মাহমুদ আপু শুনতে পাচ্ছেন অবশ্যই, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এখন কি 2 ঘন্টা গিগ করতে ২ পারবেন? দিন লাগে। না, না ২ দিন লাগে। আমরা আ- ওই ছবি সহ গিগের ইমেজ সহ করতে যাই তাহলে ২ দিন সময় লাগবে। আগে কি করতেন? আগে কিন্তু 2 ঘন্টা গিগ তৈরি করে ফেলতে পারতেন, তাই না? জি, জি। এখন সময় লাগে কেন? ওই যে ভালোভাবে রিসার্চ করতে হয়। জি, রিসার্চ করাটা বুঝা গেছেন। ওয়ার্ডপ্রেসের বাগ ফিক্স নিয়ে কারো যদি কনফিডেন্ট থাকে সেক্ষেত্রে এরকমের একটা গিগ আপনি তৈরি করতে পারেন। দেখেন আমি কি করছি, এটা আমার কিওয়ার্ড ফিক্স ওয়ার্ডপ্রেস ইস্যু, দেখছেন? দেখা যায়? জি ভাই। জি, ভাইয়া। এটা আমার কিওয়ার্ড না? জি। আমি এইটাকে একবার সবার সামনে নিয়ে আসছি, ফিক্স ওয়ার্ডপ্রেস ইস্যু ফার্স্ট। ক্লায়েন্টের ইমপ্রেশনটা কেমন হবে যে সে ওয়ার্ডপ্রেসের ইস্যুটা ফার্স্ট ফিক্স করে দিবে। এরপর আমি আরও কিছু ক্রিটিক্যাল মানে কিছু কিওয়ার্ড অ্যাড করে দিচ্ছি, ক্রিটিক্যাল এরর, ফ্যাটাল এরর, হোয়াইট স্ক্রিন অ্যান্ড মোর। এটা কে তৈরি করছেন? ভাই আমি। জাহিদ হাসান ভাই না? কিওয়ার্ড চ্যারিটি ওয়েবসাইট, ডোনেট ওয়েবসাইট, এনজিও ওয়েবসাইট, চ্যারিটি ফ্লায়ার। এই যে জায়গায় একটা মিস্টেক করছেন, এটা জানেন কি? ভাই এখানে তো ডোনেশনের ইয়ে দেখলাম ভিতরে গিয়ে। ফ্লায়ার মানে হচ্ছে এটা একটা গ্রাফিক ডিজাইনের কাজ। লেটস সি। এগুলো সব গ্রাফিক ডিজাইন, বুঝছেন? ওই যে কি বলে এটাকে, লিফলেট আছে না, লিফলেট? জি জি। এটা হচ্ছে লিফলেট ডিজাইন। এই যে এই ধরনের লিফলেট ডিজাইন করবে। আপনি আপনার কিওয়ার্ডে নিয়ে আসছেন চ্যারিটি ফ্লায়ার, আপনি তো ফ্লায়ার ডিজাইন করবেন, আপনি তো হচ্ছে চ্যারিটি ওয়েবসাইট ডিজাইন করবেন, তাই না? জি ভাই। তাহলে এই জায়গাটাতে একটা মিস্টেক আছে। এরপর এটা রাখি নাই ভাই, অন্য জায়গায় এমনি এখানে আছে আচ্ছা ঠিক কিওয়ার্ড। আছে, আমি দেখি। এরপর হচ্ছে নন প্রফিট ফ্লায়ার। হ্যাঁ, এইটাও কিন্তু ফ্লায়ার শব্দটা চলে আসছে। আমরা দেখি একটু ফ্লায়ার শব্দটা কয়বার আছে, FLYER। আচ্ছা এই 2 জায়গায় আছে, পরবর্তীতে আর নাই, তাই না? জি না। ওকে গ্রেট। আপনি এখানে লিখছেন টাইটেল, আই উইল বিল্ড অ্যান ইমপ্রেসিভ নন প্রফিট চ্যারিটি ওয়েবসাইট, ডোনেশন ওয়েবসাইট, এনজিও ওয়েবসাইট, এনজিও ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আই উইল এইটুকু তো আগে থেকেই থাকবে, এইটুকু, তাই না? বিল্ড অ্যান ইমপ্রেসিভ নন প্রফিট। এই জায়গায় কত ওয়ার্ড? আশা করি যে ওয়ার্ডের সমস্যা হবে না। এই জায়গায় সম্ভবত 80 ক্যারেক্টার মেবি নেয়। লুকিং ফর অ্যান ইমপ্রেসিভ। ইমপ্রেসিভ শব্দটা মানে একই ওয়ার্ড বারবার ব্যবহার করলে এটাকে কিওয়ার্ড হিসেবে নিয়ে নেয়, বুঝছেন? জি। এই জায়গায় ইমপ্রেসিভ কি আসলে জরুরি ছিল? আচ্ছা আমি একটু দেখি এই কিওয়ার্ডগুলো। চ্যারিটি ওয়েবসাইট আমরা একটু দেখি, চ্যারিটি ওয়েবসাইটে কাজ আছে কিনা। আগে দেখে নিই চ্যারিটি ওয়েবসাইটের সার্চ ভলিউম কেমন। আচ্ছা মানে এটা চ্যারিটি ওয়েবসাইট, নন প্রফিট ওয়েবসাইট, হ্যাঁ 600। চ্যারিটি ওয়েবসাইট এই নাম দিয়ে আসলে বোঝা যায় যে এই ধরনের কাজ এখনও আছে। আমি নিজেও একটা ওয়েবসাইটে, এই চ্যারিটি ওয়েবসাইটে একটা কাজ চলমান আমার। ডোনেশন ওয়েবসাইট, আমরা একটু ডোনেশন ওয়েবসাইটে দেখি। খুব বেশি গিগ নেই, হ্যাঁ। যদি আমরা নন প্রফিট ওয়েবসাইট দেখি, এই জায়গায় একটু গিগ বেশি আছে। তাহলে মানুষ আসলে ওই জায়গা মানে কিছু মানুষ হচ্ছে ভুল করে আপনার গিগ ক্রিয়েট করে, হ্যাঁ। মানে সে ফাইবারে আসছে, যেমন কেউ যদি প্রথম ইউটিউব করতে চায়, হ্যাঁ, প্রথমে যে ইউটিউবে আসে সে আইসে আপনার শর্ট ফিল্ম বানাইতে চায়, আইসে ফানি নাটক বানাইতে চায়, আইসে ফান টান করতে চায়, ঠিক আছে? মানে এটা হচ্ছে এদের কমন নিশ। মানে কিছু বুঝুক আর না বুঝুক ফেসবুক আইসে ফান করার চেষ্টা করবে। মানে অনেক নিশে কাজ করা যায় এটা তারা চিন্তাই করে না বা এটা তাদের মাথায় নাই। অনুরূপভাবে যখন ফাইবারে হবে, ফাইবারে অনেকে আছে যে আইসাই এলিমেন্টের ওয়েবসাইট, হ্যাঁ, অথচ এলিমেন্টের ওয়েবসাইট চাইলে কিন্তু এই জায়গায় র্যাঙ্ক করানো পসিবল না। এটা একবারে যারা একবারে বাঘা বাঘা প্লেয়ার আছে বা বাঘা বাঘা ডেভেলপার আছে তারা এই জায়গাটাতে কাজ করে, হ্যাঁ। তো আমরা যেটা করব, আমরা এই ধরনের ছোট ছোট যে নিশগুলো আছে এই নিশগুলোতে আমরা চলে আসব। আর এই নিশগুলোতে চলে আসার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা এমন একটা কিওয়ার্ড ব্যবহার করব ভবিষ্যতে যেন, আমি ধরেন যদি এই ওয়েবসাইট মানে এই গিগটা একটু ওপেন করি, এই যে সে কী করছে, ডিজাইন নন প্রফিট ওয়েবসাইট ফর চ্যারিটি, হ্যাঁ। সে কিন্তু তার টাইটেলের মানে এই জায়গায় রাখছে হচ্ছে, আচ্ছা এটা নন প্রফিট, হ্যাঁ। তার এই জায়গায় কাজ আছে এখনও। থাম্বনেল দেখেন একটু সুন্দর না, কিন্তু এটা কিন্তু কাজ পাচ্ছে ঠিকই।
তো আমরা আরেকটা ওয়েবসাইটে যাই। এই জায়গায় কাজ আছে, বিল্ড নন প্রফিট চ্যারিটি ফান্ড রেজিং ওয়েবসাইট। আচ্ছা, ফান্ড রেজিং ওয়েবসাইট এইটা একটু দেখেন তো এই কিওয়ার্ডটা কেমন। এই ওয়েবসাইটগুলো কি ফ্রিতে করে নিতে হয়? হুম, এগুলা কি ক্লায়েন্ট ফ্রিতে করে নিয়ে যায়? না, ক্লায়েন্ট ফ্রিতে করাবে কেন, ক্লায়েন্ট টাকা দিয়ে করবে। এই যে ফান্ড রেজিং, এটা কিন্তু আছে ফান্ড রেজিং ওয়েবসাইট, এটা ব্যবহার করা যাইতে পারে এই কিওয়ার্ডটা। হ্যাঁ জাহিদ ভাই, জি ভাইয়া। চ্যারিটি ওয়েবসাইটের সাথে নন প্রফিট ওয়েবসাইটে কিন্তু ফান্ড রেজিং এটার একটা একবার খুব কাছাকাছি একটা কম্বিনেশন আছে, বুঝতে পারছেন? সুতরাং এই ফান্ড রেজিং শব্দটা আমরা ব্যবহার করতে পারি। আর গিগ ক্রিয়েট করার সময় আপনি যে কিওয়ার্ডগুলো বাছাই করবেন, এই জায়গায় অবশ্যই একটা কিওয়ার্ড আপনার যেই কিওয়ার্ডে অনেক বেশি সার্চ ভলিউম আছে আপনার নিশের, বুঝতেছেন? মানে এমন একটা কিওয়ার্ড ব্যবহার করবেন যে কিওয়ার্ডের সার্চ ভলিউম অনেক বেশি আছে, তবে আপনার নিশে অন্ততপক্ষে একটা, মানে এটা চ্যারিটি ওয়েবসাইট, ডোনেশন ওয়েবসাইট, এনজিও ওয়েবসাইট। আমরা একটু এনজিও ওয়েবসাইটটা দেখি। যে কোনো একটা কিওয়ার্ড ব্যবহার করবেন যেই কিওয়ার্ডটাতে সার্চ ভলিউম প্রচুর আছে, মানে অনেক মানুষ এটা সার্চ করে। এটা কী কারণে? কারণ একটা সময় যখন আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করবে, একটা সময় যখন আপনার গিগ র্যাঙ্ক করবে, তখন আপনি যেই এই যে সহযোগী যেই কিওয়ার্ডগুলো ব্যবহার করছেন না, ওই কিওয়ার্ডগুলো থেকে আস্তে আস্তে নিজেরা সরায় গিগটাকে আপনার মেইন টপিকে নিয়ে আসবেন। নন প্রফিট এনজিও চ্যারিটি ডোনেশন ওয়েবসাইট, নন প্রফিট এনজিও চ্যারিটি ডোনেশন ওয়েবসাইট, তার কাজ চলমান, লেভেলও আছে। নন প্রফিট এনজিও ওয়েবসাইট, চ্যারিটি ওয়েবসাইট, এনজিও নন, সে এনজিও আর নন প্রফিটকে টার্গেট করছে, ডোনেশনকে টার্গেট করে না, বুঝতে পারছেন? আর যাই হোক, এই জায়গাটাতে আপনার কাজ করার আসলে গ্যাপ আছে, এই জায়গাটা নিয়ে আপনি কাজ করতে পারেন। যাই হোক, একটা জিনিস খেয়াল করেন, আপনি এই জায়গায় ইমপ্রেসিভ শব্দটা অ্যাড করছেন তো? জি ভাই। আপনি কারোর গিকে দেখবেন যে এই রকমের ক্রিয়েট অ্যান্ড নন প্রফিট, এরা এরকমের কিওয়ার্ড একবার টাইটেল, মানে এরকমের ওয়ার্ড একবার টাইটেলে নিয়ে আসে না। আপনার প্রত্যেকটা জায়গায় ইম্পর্টেন্ট, কিওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট, আপনার টাইটেলটা ইম্পর্টেন্ট। এই টাইটেলে আননেসেসারি কিছু অন্তত পক্ষে এই সামনের দিকে আইনা দিবেন না, বুঝতে পারছেন? জি আই উইল বিল্ড অ্যান্ড ইমপ্রেসিভটা একটু গুরুত্ব পাইতেছেন নন প্রফিটের চেয়ে, বুঝছেন? তাহলে যদি এরকম হতো আই উইল বিল্ড নন প্রফিট চ্যারিটি ওয়েবসাইট, ডোনেশন ওয়েবসাইট, এনজিও ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটা কিন্তু সুন্দর হইতো। হ্যাঁ, এই অ্যান্ড ইমপ্রেসিভ এই শব্দটা কেটে দিবেন, কারণ এইটা আমাদের আসলে ভ্যালুয়েট করে না। আমি বলবো ইমপ্রেসিভ, আমি বলবো যে অমুক তমুক, এটা ক্লায়েন্ট হুট করে বিশ্বাস করবে না, ঠিক আছে? তো এইটা একটু চেঞ্জ করে দিবেন, এই দুইটা চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? ঠিক আছে। ডেসক্রিপশনের ব্যাপারটা একটু বলি। আপনি কয়টা কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন? আমরা যদি যে কোনো একটা গিগে যাই, গিগের নিচে যদি আসি 1 2 3 4 5, 5টা কিওয়ার্ড ব্যবহার করা যায়, তাই না? আর এই 5টা কিওয়ার্ডের মধ্যে 20 ক্যারেক্টারের বেশি আছে এমন কিওয়ার্ড আপনি ব্যবহার করতে পারবেন না। কিওয়ার্ডগুলো অবশ্যই ছোট হইতে হবে। হ্যাঁ, যদি এই জায়গায় ধরেন আপনার এই জায়গায় যদি আমি একটু খেয়াল করি, নন প্রফিট ফ্লায়ার, এই জায়গায় কিন্তু 3টা ওয়ার্ড। হ্যাঁ, যদি আমরা এটা ব্যবহার করবো না, এনজি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এইটাতে যদি আমরা গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, এটাতে 21 ক্যারেক্টার, এটা আপনি ব্যবহার করতে পারবেন না কিওয়ার্ডে, মানে এই যে জায়গায়। হ্যাঁ, জি জি, রিলেটেড ট্যাক্সের জায়গায় আপনি এটা ব্যবহার করতে পারবেন না। সুতরাং ট্যাক্সগুলো নিতে হবে, যে ট্যাক্সগুলো আপনি ব্যবহার করবেন এগুলো যেন অন্ততপক্ষে 20 ক্যারেক্টারের নিচে হয়। 5টা কিওয়ার্ড আপনি ব্যবহার করতে পারবেন, চ্যারিটি, ডোনেশন, এনজিও, এরপর ফান্ড রেজিং আপনি অ্যাড করে দিবেন, ঠিক আছে? ইমপ্রেসিভ শব্দটা বাদ দিয়ে দিবেন। এরপরে যেটা মজার কাজ সেটা হচ্ছে লুকিং ফর অ্যান ইমপ্রেসিভ, এটা বাদ, ডিজাইন প্রফেশন, এই জায়গাটা যত ছোট করতে পারেন, বুঝছেন ভাই? এই জায়গাটা যত ছোট করতে পারেন, জাস্ট এইটুকুর ভিতরে যদি লিখতে পারেন, দ্যাটস ফাইন। হ্যাঁ, কারণ এই জায়গাটাতে ক্লায়েন্ট আসে,
একটা মানুষ তার সমস্যার সমাধানের জন্য আসে, বুঝছেন? সে জি আপনি ভাই। যাই লিখেন না কেন সে সোজা, যেমন আমি যদি একটা আমি আপনাকে দেখাই। উম, আমি এটা লিখলাম যে ওয়ার্ডপ্রেসের একটা ক্রিটিক্যাল ইরর হয়েছে, এই ইররটা আমি ফিক্স করবো, ঠিক আছে? তো এটা এটা আসছে হাউ টু ফিক্স দ্য ক্রিটিক্যাল ইরর ইন ওয়ার্ডপ্রেস স্টেপ বাই স্টেপ। আমি এইখানে আইসা খুব কমই সম্ভাবনা আছে আমি এই ইন্ট্রোটা পড়ব। আপনিও, আমি বিশ্বাস করি যে আপনিও এই ইন্ট্রোটা পড়বেন না। আমরা কি করব, সোজা নিচের এই জায়গায় হচ্ছে হোয়াট ইজ দ্য ক্রিটিক্যাল ইরর, আমরা এই টাইটেলটা পড়ব। এরপরে আচ্ছা, এই যে জায়গায় আমরা চলে আসছি, হ্যাঁ, ফিক্সিং দ্য ক্রিটিক্যাল ইরর ইন ওয়ার্ডপ্রেস মেথড 2। তাহলে মেথড 2 পরে আরেকটা আছে সম্ভবত। তো আমরা কিন্তু এই কাজটাই করি, হ্যাঁ। আমি যদি এইটাতে যাই অনুরূপভাবে, আমরা কিন্তু এই জায়গা থেকে পড়া শুরু করি না। আমি প্রবলেম ফিক্স করতে আসছি, এই প্রবলেমটা, ঠিক আছে? আমার এই জায়গা থেকে পড়া আমি শেষ পর্যন্ত আসবো না। এইটা যে লিখছে, লিখার কারণ হচ্ছে এই ইন্টুর মধ্যে সে তার কিওয়ার্ড অ্যাড করে দিতে পারে, হ্যাঁ, ইন্টুর মধ্যে কিওয়ার্ড অ্যাড করে দিতে পারে, কিন্তু মানুষ আসলে খোঁজে কি যে কোন জায়গা থেকে এটা এটা কী কারণে ঘটে, এটা বলছে এই যে জায়গায়। আমি মূলত পড়া শুরু করবো এই জায়গা থেকে, এর আগেরটুক কিন্তু আমার জন্য একটুও দরকার নাই। সুতরাং একটা ক্লায়েন্ট আইসা খুঁজবে কি, আপনি যে তার এই ওয়েবসাইটটা বানাই দিবেন, এই জায়গায় আপনি তাকে কী কী সার্ভিস অফার করতেছেন এইটা সে খুঁজবে। এরপরে খুঁজবে কেন সে আপনার কাছ থেকে নেবে। তো এই জায়গাটারে একটু এরকমের 2 লাইন বা 3 লাইন মানে একটু শর্ট করবেন। এই জিনিসটা একটা ইন্ট্রোর দরকার আছে, কিন্তু এটা খুব বড় না। আর আপনার কিন্তু সব মিলাইয়া এই জায়গায় ম্যাক্সিমাম মেবি কত ওয়ার্ড, মেবি 1200 ক্যারেক্টার ব্যবহার করা যায়। 1200 ক্যারেক্টার কত মনে হয় যে, আচ্ছা চলেন একটু দেখি। ফাইবার গিগ ডেসক্রিপশন, বারোশো ক্যারেক্টার ব্যবহার করা যাবে, হ্যাঁ। জি তো এই জায়গাটাতে যেহেতু আপনার লিমিটেশন আছে, যদি এই জায়গায় 1200 ক্যারেক্টার হবে না, তো একটু চেষ্টা করবেন যেন আননেসেসারি ওয়ার্ডগুলো চলে না আসে। লুকিং ফর অ্যান ইমপ্রেসিভ প্রফেশনাল নন প্রফিট চ্যারিটি ওয়ার্ডপ্রেস চ্যারিটি ওয়েবসাইট, ডোনেশন ওয়েবসাইট অ্যান্ড এনজিও ওয়েবসাইট, আই এম অ্যাভেলেবল টু অ্যাসিস্ট ইউ উইথ দিস। আচ্ছা, এটা কি আপনি এই থেকে এআই দিয়ে লেখছেন না নিজে লেখছেন? ভাই, বিভিন্ন গিগগুলো রিসার্চ করে লিখছি। ওকে, গ্রেট। I'm providing high quality website design with a big touch of creative skill. Let's create an impressive WordPress website that will eager your audience and encourage donation and support. আচ্ছা, আরেকটা বিষয়, মজার একটা বিষয়, আমি এটা আমার অভিজ্ঞতা থেকে বলি, হ্যাঁ। যদিও আপনি এগুলো সব সহজ ওয়ার্ড ব্যবহার করছেন, হ্যাঁ, এগুলো সবই সহজ ওয়ার্ড, আপনি যেটা করবেন অলওয়েজ, আমি যখন চ্যাট জিপিটিকে কোনো একটা কমান্ড করি, আমি চ্যাট জিপিটির বলি এমনভাবে আমার জন্য তুমি লিখে দিবা যেন সেটা ক্লাস 2 বা 3 স্টুডেন্ট পড়তে পারে। যারা ফাইবার আইসা গিগ সার্চ করতেছে তারা কিন্তু ইংলিশে অনার্স মাস্টার্স করে না, তাই না? এই জায়গায় যদি আপনি অনেক মানে একটু কঠিন কঠিন ওয়ার্ড ব্যবহার করেন, সেক্ষেত্রে সে এগুলো বুঝবে না। আপনি যদি এই জায়গায় যান, এদের ওয়েবসাইটটা যদি আপনি পড়েন, দেখবেন যেটা ক্লাস 3 বলা মানে এটা বুঝবে। এরা এত সহজ ওয়ার্ড কই পায় আমি জানি না, আল্লাহ জানে। মানে এত সহজ সহজ ওয়ার্ড এরা ব্যবহার করে, হ্যাঁ। আপনি দেখেন এটা ক্লাস 2-3 স্টুডেন্ট বুঝবে যে এটা তারা কী লিখতেছে। সুতরাং এরকম সহজ করার চেষ্টা করবেন আপনি যখন গিগ ডেসক্রিপশন লিখবেন, হ্যাঁ। আপনি একবার লেখা মানেই তো আপনার এটা শেষ না, আপনি এটাতে প্রতিনিয়ত একটু একটু করে আপডেট করতে পারবেন। প্রথমে একটা গিগ ক্রিয়েট করা হচ্ছে ম্যাটার। অলওয়েজ চেষ্টা করবেন জিনিসটাকে সুন্দর, মানে ছোট ছোট সহজ ওয়ার্ড ব্যবহার করার জন্য। কারণ এই জায়গায় নাইজেরিয়ার পিপল আসবে, সৌদি আরবের পিপল আসবে, এরা কিন্তু ইংরেজি বোঝে না, বুঝছেন? ভিয়েতনামের পিপল আসবে, ভিয়েতনাম ইংরেজি বোঝে না। তারপরে যদি মনে করেন ভাঙা ভাঙা ইমেজ, ভিডিও, এই ধরনের ওয়ার্ডগুলো তারা বোঝে। সুতরাং আপনি এই গিগের ওয়ার্ডগুলো অবশ্যই সহজ ওয়ার্ড ব্যবহার করবেন।
what I'm offer এইটা তো মনে হয় specialized WordPress development. Take advantage of a detailed design website customs to meet the unique requirement of your non-profit organization. Custom design make your organization shine with a visual appearance website that fundraising forecast. আচ্ছা ঠিক আছে maximum your fundraising was results with SEO optimize conversion optimize. মিটিং কি বেশি করে করা নাকি এটা কে পাঠাইছে? লক্ষ্মী নামে একজন আস্কিং টু জয়েন, সে তো আস্ক করতেছে, আমি এই জায়গায় সে ঝুলেছিল। হ্যাঁ এখন এই যে অ্যাপ্রুভ করে দিছে, এই যে আসছে লক্ষ্মী সুলতানা। লেট করলে মনে হইব ঝুলেই থাকতে হবে, কারণ আমি এই জায়গায় অ্যাপ্রুভ করবো নাকি ক্লাস করাবো। ওকে, আমি আসলে যেটা বলতেছিলাম, হ্যাঁ এই জায়গাটাতে আপনি অবশ্যই চেষ্টা করবেন বিষয়টারে, আপনি মানুষ কী লেখছে ভুলে যান। হ্যাঁ মানুষেরটা আপনি দেখবেন, পরে আগে আপনি একটা প্ল্যান করবেন যে আপনি কী লিখতে চাচ্ছেন, কী সাজাইতে চাচ্ছেন। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল আপনাদের একটু পরেই দেখাবো। ওয়াই চুজ মি এইটা দিয়েছেন, ঠিক আছে, মানি ব্যাক গ্যারান্টি, স্যাটিসফ্যাকশন, গেট দ্য বেস্ট টিপস অ্যাডভাইস। আচ্ছা এটা হচ্ছে আপনি আপনার মতো করে সুন্দর করে লিখবেন। আচ্ছা আমরা একটু প্যাকেজ নাম জেনারেল প্যাকেজ ডেসক্রিপশন 3 পেজ। আপনার এটা 100% কিওয়ার্ড হিসেবে নিয়ে নিবে, প্রত্যেক জায়গায় ইমপ্রেসিভ ব্যবহার করছেন, বুঝছেন? জি ভাই। দ্য ইমপ্রেসিভ নন ডোনেশন মেথড, ডেস ফ্রি সাপোর্ট, মোবাইল রেসপন্সিভ, প্যাকেজ প্রাইস। এটাকে যত কম রাখা যায়, একবার সর্বনিম্ন ভ্যালু যেটা আছে ওইটা দিবেন। ম্যাক্সিমাম তো 80 দেওয়া আছে। মিনিমাম 80 মনে হয়, আপনি মিনিমাম 80 হলে 80 দেবেন, এটা 100 দেবেন না। কারণ যারা এখন টপ লেভেলের সেলার, আপনি যে কোনো গিগ সার্চ করবেন, গিয়ে দেখবেন যে সে 80 দেওয়া। আমরা যদি ধরেন এইটাতে যাই, দেখেন সে কিন্তু লেভেল 2 সেলার, সে 80 বিক্রি করতেছে। ঠিক আছে, আপনি প্রথমটাতে যদি 100 দেন তাহলে এই জায়গায় 100 চলে আসবে। এখন তাকে হায়ার করবে নাকি আপনাকে হায়ার করবে? সে লেভেল 2 সেলার আর আপনি লেভেল নাই, তাকে হায়ার করবে নাকি আপনাকে হায়ার করবে? তাকে করবে। তার এই জায়গায় গিয়ে দেখবে যে সে প্রথমটা 80 দিল, স্ট্যান্ডার্ডটা দিয়ে দিছে 160, প্রিমিয়ামটা দিয়ে দিছে 220, কিন্তু সেটা কিন্তু এই জায়গায় বোঝা যায় না। বোঝা গেছে কোনো? জি না। তো আরেক মানে কেউ তো কিনতে গেলে 2টা 3টা কি খোলে, আরেকজনের কাছে যদি গিয়ে দেখে যে সে স্ট্যান্ডার্ডে দেওয়া হচ্ছে 250, মানে এই জায়গায় তো আরও বেশি, এই যে 100, 250, এই প্রাইসগুলো আপনি বাড়াবেন পরে যখন আপনার কি কিছু সেল হবে তখন। ঠিক আছে, আর যেই প্রাইসটা এখন ব্যবহার করবেন এই প্রাইসটাই কিন্তু এই জায়গায় ডিসপ্লে হবে, এই জায়গায়, এই জায়গাগুলো যেহেতু 80-র নিচে কেউ ব্যবহার করতে পারবে না। সে 50 দিছে কীভাবে দেখায় আপনাকে? সে গ্রাফিক ডিজাইন ক্যাটাগরিতে কি সাবমিট করছে, বুঝছেন? জি। এটা করা ঠিক না, যেই ক্যাটাগরি ওই ক্যাটাগরিতে সাবমিট করাটা উচিত। ওকে ফাইন, নেক্সটে কী করছেন? প্যাকেজ কম্পারিজন করছেন। আচ্ছা এগুলো বাকিগুলো মনে হয় সব ঠিকঠাক আছে। বিল্ড ওয়েবসাইট নন প্রফিট, আচ্ছা এটা সুন্দর হয়েছে। অর্ডার নাও। আচ্ছা নেক্সট কেউ কি দেখাবেন? কার্ডটা দেখতে পারি? আমি দিছি। দেন তো দেখি, একজন দেখি এই জায়গায় কি দিয়েছেন? চন্দন ভাই দিয়েছেন না? চন্দন ভাইটা দেখি কি করছে। এজেন্সি ওয়েবসাইট, ডিজিটাল মার্কেটিং, এসইও মার্কেটিং, রিক্রুটমেন্ট এজেন্সি, বুকিং ওয়েবসাইট, অনেকগুলো কিওয়ার্ড নিয়েছেন। কমপ্লিট এজেন্সি ওয়েবসাইট সলিউশন ফর মডার্ন বিজনেস। টাইটেলের মধ্যে আপনি কি একটা কিওয়ার্ড ব্যবহার করবেন?
আমি এমনি ওইরকম তিনটা রাখছি যেটা মানে চয়েস হয়ে আর আচ্ছা, কি। ক্রিয়েটিভ আপনার কিওয়ার্ড না, ইউনিক এটাই আপনার কিওয়ার্ড না, এজেন্সি ওয়েবসাইট আপনার কিওয়ার্ড, প্রফেশনাল সার্ভিস আচ্ছা এগুলো কোনোটাই আপনার কিওয়ার্ড না, শুধু একটা কিওয়ার্ড ঢুকছে এই জায়গায়, আপনি শুধু এজেন্সি ওয়েবসাইটকে ফোকাস করছেন। জি এই টাইটেলটা হইতে পারতো ডিজিটাল মার্কেটিং সহ, এজেন্সি ওয়েবসাইট কমা দিয়ে ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, বা এসইও মার্কেটিং, এরকম যেগুলো আপনার কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো এই জায়গায় চলে আসবে, ঠিক আছে। জি জি কাস্টম এই জায়গায় এজেন্সি ওয়েবসাইট, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সার্ভিস, এগুলো একটা আপনার কিওয়ার্ড না, শুধু টাইটেলের মধ্যে একটা কিওয়ার্ড ঢুকাইছেন, এটা সুন্দর হয় নাই। আমি চন্দ্রনাথ, এই জায়গায় এত কিছু লাগছেন কেন, আর একটু কম লাগবেন। চুজ মি টু গেট এ প্রফেশনাল রেসপন্স সার্ভিস অফার, redesign website, SEO optimize website, WordPress installation setup, modern and professional design, complete full digital agency website. এইটা এই মুহূর্তে দেবেন না, এটা পরে অ্যাড করা যাবে, হ্যাঁ। আচ্ছা প্যাকেজ নেম বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম প্যাকেজ। ইমপ্রুভ করতে হবে। কেমন কাজ করছেন আপনারা 3 দিনে, 3 সপ্তাহে এটা শেষ করতে পারেন না? তাহার আপু, এই যে আপনি এটা এর আগে হোয়াটসঅ্যাপে পাঠাইছেন, আপনার এটা অ্যাক্সেস পাওয়া যায় না, রিকোয়েস্ট তখন পাঠাইছেন, হয়নি। অ্যাপ্রুভ করে দেন। জি আর কেউ কি করছেন? এজাজ ভাই কি একটা গিগ রিসার্চ করছেন? না ভাই, আমি আসলে গত 1 মাস ধরে কিছুই করতে পারি নাই। আমি খুব একটু মানে কাজের প্রেসারে ছিলাম। ইভেন ভাই আমি আজকে ভাইয়া অনেক কষ্ট দিছি। করে ক্লাসটা ম্যানেজ করছি। তো একটু 2-3 দিন আমি আরো একটু একটু প্রেসারে আছি, ওই জন্য কিছু করতে পারতেছি না। ওকে, সমস্যা নাই, আপনি করে নিয়ে ভিডিওগুলো দেখেন। কিওয়ার্ড মেডিকেল অ্যান্ড হেলথ কেয়ার ওয়েবসাইট, ক্লিনিং সার্ভিস ওয়েবসাইট, হোস্টিং মাইগ্রেশন হয় নাই। মেডিকেল ওয়েবসাইটের সাথে ক্লিনিং সার্ভিস ওয়েবসাইট আপনি মিক্স করতে আমি পারবেন না। ভাবছিলাম ভাইয়া আপনি মনে হয় বলছেন যে 10টা ডিফারেন্ট দিতে হবে সাইটের নাম, এই জন্য না না না, গিগের 10টা। আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন, আপনি যদি এই জায়গায় যান, যে কোনো একটা গিগের মধ্যে যান, নন প্রফিট, এনজিও, চ্যারিটি, এগুলা কি রিলেভেন্ট না, নাকি একটা আরেকটার মধ্যে অনেক পার্থক্য? রিলেভেন্ট। যেটাই নন প্রফিট ওইটাই এনজিও, ওইটাই চ্যারিটি, তাই না? আপনি জি যদি যে কোনো গিগের মধ্যে যান, গেলে নন প্রফিট, এনজিও, চ্যারিটি, মানে সব রিলেভেন্ট, সবগুলা গিগের জায়গায় রিলেভেন্ট, হ্যাঁ। হেলথ এন্ড বেসিক্যালি আমি ওয়েবসাইট মেক করতে মানে লিখতে চাচ্ছিলাম হেলথ কেয়ার এন্ড মেডিকেল ওয়েবসাইট। যদি হেলথ কেয়ার মেডিকেল ওয়েবসাইট হয়, তাহলে ধরেন আমি হেলথ কেয়ার ওয়েবসাইট আর লিখে ওইটা যদি সার্চ করি, ক্লিনিং থেকে লেটস শো ইউ, মেডিকেল লিখে আচ্ছা হেলথ কেয়ার লিখে সার্চ করলেও মানে আমরা হেলথ 45,000 কেয়ার লিখে সার্চ করি, হেলথ কেয়ার লিখে সার্চ করলে 1300, গিগ সংখ্যা কম। এই গিগে কি কাজ আছে কিনা? এই গিগে হেলথ কেয়ার ওয়েবসাইট কাজ থাকাটা স্বাভাবিক, হ্যাঁ। আজকে হচ্ছে 589 এই যে মেডিকেল ওয়েবসাইট, এইটা যদি আমরা একটু দেখি 1400, এটা মোটামুটি ঠিক আছে, এটাতে সার্চ কম এবং এদের মোটামুটি কাজও আছে, হ্যাঁ। তো মেডিকেল ওয়েবসাইট, হেলথ কেয়ার ওয়েবসাইট, ক্লিনিং ওয়েবসাইট, ডেন্টাল ওয়েবসাইট, ডক্টর ওয়েবসাইট, এই ওয়েবসাইটগুলো হচ্ছে রিলেভেন্ট, হ্যাঁ। কিন্তু লজিস্টিক ওয়েবসাইট কিন্তু এই জায়গায় রিলেভেন্ট না। আপনি যদি মেডিকেল হেলথ কেয়ার ওয়েবসাইটের সাথে লজিস্টিক মিলান, সেটা রিলেভেন্ট না। সুতরাং এইটা আপনার রিলেভেন্ট হয় নাই, হ্যাঁ। এই রিলেভেন্ট করতে হবে। আই উইল ডিজাইন মেডিকেল, ডক্টর, হসপিটাল, ক্লিনিক অ্যান্ড হেলথ কেয়ার ওয়েবসাইট ইন ওয়ার্ডপ্রেস। আচ্ছা ঠিক আছে, টাইটেল ঠিক আছে। আমি মানে বেসিক আইডিয়া, ওটা আমার ফাইনাল, ওটা যে বেসিক আইডিয়া লিখে। ঠিক আছে, বেসিক আইডিয়া ফাইনাল করবেন, তখন তো আর আমাকে পাবেন না, বুঝেন নাই? এখনই আপনার সুযোগ, এখনই যেহেতু আমাকে পাওয়া যায়, আমি যেহেতু আপনাদের আসি অন্তত সপ্তাহে 1-2 দিন ক্লাস করানোর জন্য, এখনই তো সুযোগ। মেজরিটি ফর ডক্টর, ডেন্টিস্ট, ক্লিনিক, হোম কেয়ার অ্যান্ড আদার হেলথ সার্ভিস। I use premium WordPress design to make website that look modern. আচ্ছা, আপনার ইংরেজি নিয়ে আসলো কোনো কথা নেই, আপনি ইংরেজিটা
ইংরেজিতে ভালোই হবেন। এই জায়গায় টু কেন আই হ্যাভ বিল্ড মোর দেন, আচ্ছা 250 হবে। 250 জি। হেলথ কেয়ার ওয়েবসাইট, হোম কেয়ার, এটা ঠিক আছে। হ্যাঁ, আপনার বাকি বিষয়গুলো ঠিক আছে। ফিজিশিয়ান ক্লিনিক এগুলো ঠিক আছে। অ্যানাদার ডেসক্রিপশন, আচ্ছা আপনি দুইটা এটা ডেসক্রিপশন লাগছে না? দেখছি আর কি, Okay, দুইটার মধ্যে great. যেটা ভালো হয়। না ঠিক আছে, এটাও ঠিক আছে। আবার আর ইউ সিকিং এ ডেভেলপ টু ডিজাইন অর ডেভেলপ ইউর মেডিকেল অর হেলথ কেয়ার ওয়েবসাইট, কংগ্রেচুলেশন ইউ গট দ্য স্পেশালিস্ট আই এম ঠিক আছে, এটা ঠিক আছে। Sure. আর বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম, বেসিকে আপনি দিচ্ছেন হচ্ছে পাউন্ড, এত টাকা কেন? আর একটু কম দিয়ে ওইখানে আমার ওইখানে ভাইয়া পাউন্ড আসে। আচ্ছা ঠিক আছে, পাউন্ড আসুক। এটা প্রথমটা দিবেন আমি একবার সর্বনিম্ন, ঠিক আছে, জি সর্বনিম্ন। তারপরেরটাতে আপনি যা পারেন তা দিয়েন। তবে নতুন তো, নতুন অবস্থায় আপনি চেষ্টা করবেন যেন আপনার মানে একবারে লোয়েস্ট প্রাইসটা ব্যবহার করার জন্য। পরবর্তীতে আপনি এটা আপডেট করবেন। আর $80 কিন্তু সেটা একজন নতুন ডেভেলপার বা ডিজাইনার হিসেবে সেটা খুব কম না, তাই না? জি ঠিক আছে। Setup design এখানে আবার customer- $80 হলে আমাদের এখানে মানে 55 এর মতো হবে। ঠিক আছে, 55ই, 50 pound। হ্যাঁ আপনি 55ই দেবেন। মেডিকেল হেলথ ওয়েবসাইট, 3 days ডেলিভারি, আনলিমিটেড। আচ্ছা, এই স্টার্টার প্যাকেজের মধ্যে আপনি আনলিমিটেড রিভিশন দিয়েন না। হ্যাঁ, আপনি এইটাতে 2টা বা 3টা রিভিশন দিয়েন। হ্যাঁ, আমিও জি ঠিক আছে। রিভিশন মানে কি ভাইয়া? রিভিশন ওনার মানে সাথে- হচ্ছে আপনি তার প্রজেক্ট কমপ্লিট করে পাঠাইছেন, পাঠানোর পর সে বলবে যে আমার তুমি আরেকটু আপডেট করে দাও, এই জায়গায় আপডেট করে দাও। ওই জায়গায় আপডেট করে পাঠানোর পর সে আবার মন চাইছে না আবার তুমি এই জায়গায় আপডেট করে দাও, ঠিক আছে? এটা হচ্ছে ও রিভিশন। তাইলে তো মানে ক্লায়েন্ট বারবার বলবে যদি আনলিমিটেড থাকে। আমি এটা বুঝতে পারি না। তো এই স্টার্টার প্যাকেজে বা বেসিক প্যাকেজে আপনি আনলিমিটেড রিভিশন দিবেন না। স্ট্যান্ডার্ড প্যাকেজে আপনি হয়তো 3টার জায়গায় 5টা রিভিশন দিবেন। 6 পেজ এই জায়গায় দিচ্ছেন, 3 পেজ এই জায়গায় দিচ্ছেন 6 পেজ, আর এই জায়গায় ওকে ঠিক আছে। এফএকিউটা ডিজাইন করছে কে? প্রিমিয়াম আমি করছি ভাইয়া কানভা থেকে। বলেন কি, আপনি কেমনে করলেন? কানভা শিখছি ভাইয়া। কানভা কবে? যে রেজাউল ভাইয়া একটা দিছিল, লিংক দিছিল, আর একটা কানভা আনলিমিটেড কেনার জন্য একটা লিংক দিছিল। ওই দুইটা কানভা অনেকটাই শিখে ফেলছি বলেন কি, বিশাল ব্যাপার, অনেক আগে গেছেন। আমার জন্য আর কি। আচ্ছা না ঠিক আছে, আপনি যে কাজগুলো করতেছেন ধারাবাহিকতা ধৈর্য আরেকটু আগাইতে থাকেন। হ্যাঁ, আপনি মোটামুটি কাছে গেছেন। এখন বুঝতে পারছেন তো আপনার ফলটা কোন জায়গায়, তাই না? জি জি বুঝতে পারছি ভাইয়া। আর যে এফএকিউ এফএকিউ গুলা কি এত বেশি দিতে হবে? আমি অন্যান্য সাইট গুলা থেকে কয়েকটা বেছে নিয়ে কপি পেস্ট করে দিয়েছি। এগুলা কি কমিয়ে দেওয়া যাবে নাকি? আপনি যে প্রশ্নগুলো সাধারণত মানুষের হয়, ডু ইউ হ্যাভ এনি ডোমেইন অ্যান্ড হোস্টিং, এগুলো 3টা 5টা আপনি দিতে পারেন বেশি, বাট এত দিলে আসলে মানুষ এত কি পড়বে? আপনি একটা ক্লায়েন্ট ধরেন, আপনি একটা এনজিওর জন্য ওয়েবসাইট বানাইতে চান, এই জায়গায় আপনি কি দেখতে চান? এই জায়গায় আপনি যেটা দেখতে চান, তার কাছে আপনি যেটা খুঁজতে চান, সেইটাই আপনি নিজের জন্য করেন। এই যে এফএকিউসের মধ্যে 4টা দিচ্ছে সুন্দর, এর চেয়ে বেশি দিলে সেটা আবার খুব বেশি এটা ভালো লাগবে না, ঠিক আছে? এবং রিলেভেন্ট হইতে হইব। বলতেছে ইউ প্রোভাইড হোস্টিং, আই উইল এবল টু এডিট ওয়েবসাইট লেটার। সে জিজ্ঞেস করছে যে আমি পরবর্তীতে এডিট করতে পারবো না, এরকম তো কমন একটা প্রশ্ন। হ্যাঁ, কী কী ইনফরমেশন প্রোভাইড করতে হবে? আবার প্রশ্ন করতে পারে যে আমার ওয়েবসাইটটা কি মোবাইল রেসপন্সিভ হবে কি না, বা তুমি কি আমার ওয়েবসাইটে টেকনিক্যাল এসইও করে দিবে কি না, এই বিষয়গুলোতে বিভিন্ন রকম প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে? এই রিলেভেন্ট প্রশ্নগুলোই আগে থেকে প্রশ্ন করে উত্তর দিয়ে দিবেন। নন প্রফিট, জাহিদ ভাই নন প্রফিট খুঁজে, জাহিদ ভাই তো বার করছেন না নন প্রফিট? জি ভাই। ঠিক আছে, এটা সুন্দর একটা নিশ, আপনি নিশে কাজ করতে পারেন। ডেন্টিস্ট, এটাও ভালো। মানে আমি আপনাদের ওই যে লিস্টটা ধরাই দিচ্ছি, এই লিস্টটা দিয়ে আপনি এই রকমের আপনি টাইম নেন ভাই। দেখেন আপনি এই প্রথম অবস্থায় সর্বোচ্চ 4টা গিগ ক্রিয়েট করতে পারবেন। 1 2 3 4, এই 4টা গিগ আপনি 4 দিনে ক্রিয়েট করে খুইলা বসে রইলেন। হ্যাঁ, আপনি ওই যে মাছ ধরার জন্য আমরা কি করি, গ্রামের ছেলেপেলে যারা আছে তারা বুঝবেন, মাছ ধরার জন্য ফাঁদ পাতি না আমরা, মানে আমাদের গ্রামের ভাষায় ঠুই বলতো, আবার চাই বলতো। হ্যাঁ, আমি জানি না আপনাদের ভাষায় কি বলে। এখন ধরেন একটা চায়ের মধ্যে একদিক দিয়ে
মানে এই জায়গায় মাছ আছে, এটা সত্য, এই জায়গায় অনেক মাছ আছে। বা আমরা বৃষ্টি হলে পুরা বিল জোড়াই তো মাছ থাকে, তাই না? বিল জোয়ারেই মাছ থাকে। এখন কারোর জায়গায় মাছ পড়ে, কারোরটাতে মাছ পড়ে না। কী কারণে পড়ে না? কারোটা হয়তো এমন জায়গায় গিয়া নিয়ে এই চাই পাচ্ছে যে জায়গায় পানি নাই বা ওই দিক দিয়ে মাছ যায় না, ঠিক আছে? মাছ যাওয়ার একটা স্রোত আছে, যে এই স্রোত দিয়ে বড় ড্রেন দিয়ে মাছ যাবে। হ্যাঁ, আবার ধরেন একটা আপনি একটা চাই বানাইছেন, এই চাইটাতে ধরেন মাছ ঢুকছে ঠিকই, আবার বের হয়ে যাওয়ারও রাস্তা আছে, ঠিক আছে? তাইলে তো আপনার এই জায়গায় মাছ থাকবে না। তো আপনি কি করবেন, ওই বিলের মধ্যে পুরা বিল জোয়ারে ছড়াই ছিটায় 100 চাই না ফালাই রাখা আপনি 4টা চাই ফালাইলেন, যে 4টা চাই একবার পারফেক্ট জায়গায়, একবার খুব ভালো করে অ্যানালাইসিস করে রিসার্চ করে 4টা জায়গায় 4টা চাই ফালাইলেন। 4টা চাই ফালাইলে কী হবে, আপনার মাছ পড়বে। সারা বিল জোয়ারে আপনি চাই ফালাই রাখছেন, একটা প্রপার জায়গায় ফালান নাই। এই সারা বিল জোয়ারে চাই ফালাই রেখে কোনো লাভ আছে আপনার? জি না ভাই। তাহলে কী করতে হবে, মাত্র 4টা গিগ আপনি তৈরি করতে পারবেন। এই প্রথম গিগটার জন্য আপনি টেক 1 উইক। আপনারা যেটুকু লেখছেন এটা লিখতে ম্যাক্সিমাম আমি ধরে নিচ্ছি 2 ঘন্টা 3 ঘন্টা লাগবে, এর বেশি লাগবে না। তো আপনারা প্রথম গিগটা তৈরি করার জন্য 1 সপ্তাহ নেন, তারপরের গিগটা তৈরি করার জন্য অন্ততপক্ষে 2 থেকে 3 দিন নেন, তারপরের গিগটা অন্ততপক্ষে 1 দিন নেন। হ্যাঁ, তো একটা গিগ ক্রিয়েট করার পরে কিন্তু বাকি গিগগুলো আপনাদের সহজ হয়ে যাবে ক্রিয়েট করার জন্য। আর 4টা গিগ 4 দিনে ক্রিয়েট করে পয়সা রইলেন, মাছ একটাও পড়লো না। আপনি পুরা বিল জোয়ারে চাই ফালাই রাখছেন, মাছ একটাও পড়ে নাই, আপনার কোনো লাভ নেই। আপনি একটা চাই পাতেন, একটা চাই বানান যেই চাইটাতে আপনার মাছ আসবে, তাই তো? এমনটাই তো হওয়া উচিত। ঠিক আছে। আচ্ছা, আপনারা আজকে আপনাদের গিগটা দেয়াতে কিন্তু আপনাদের ভুলগুলা খুঁজে বের করতে পারছি, তাই না? জি ভাই। যদি না করতেন তাহলে কিন্তু ভুলগুলো খুঁজে পাইতাম না। দেখি আমাদের এই জায়গায় আর কে আছে? আমাদের এই জায়গায় মাহমুদা আপু আছে। আপু কি পরে আপডেট করছিলেন? রুহিনা বিনতে মমতাজ, আপনি কি আপডেট করছিলেন আপু? জি ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, আমি একটা করছি, কিন্তু এটা এখানে শেয়ার দিতে পারতেছি না, এই জন্য খুবই লাগতেছে। আমি আচ্ছা, তো যে আপনি করেন, এমএস ওয়ার্ডে করে হ্যাঁ, রাখছি শেয়ার। আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি দেখি। স্ক্রিন শেয়ার না? হুম। আচ্ছা। আমার কাজ হচ্ছে আপনাদের হেল্প করা, বুঝছেন? আমি আপনাদের একটা গিগ ক্রিয়েট করে, মানে একদিন ধাপ ধাপ একটা গিগ ক্রিয়েট করে দিয়ে দিলাম, হইল না। আপনারা কি রিসার্চ করতেছেন এটা যদি আমি একটু দেখে দিতে পারি তাহলে ভুলগুলো এখনই ধরা পড়বে। আপু শেয়ার দেওয়ার জন্য ওই যে হ্যাঁ হ্যাঁ, দেখতেছি। টপ অ্যারো যে বাটনটা আছে, ভাই এই যে দেখা যাচ্ছে, হুম, এই যে ভাই আমি আর কি এইভাবে করছি যে এনিম্যাল কেয়ার ওয়েবসাইট। ওকে, গ্রেট। আর এটা এই ডিজাইনটা কি আপনি করছেন? জি জি ভাই, এটা আমি করছি, একটু Wow. আগেই করছি। আচ্ছা, সুন্দর হয়েছে তো। আচ্ছা, অ্যানিম্যাল কেয়ার, এইটা আমি এই ধরনের ওয়েবসাইটে কাজ করছি, বুঝছেন? জি এইটা ভাই। নন প্রফিটে পড়ে। আচ্ছা, আপনি কি নন প্রফিট হিসেবে সাজাইছেন নাকি ওই যে বাসা এই বাড়ি? ভাই আমি এইভাবে সাজাইছি যে ওই যে আর কি যেভাবে গিকটা সাজায় ঠিক সেইভাবেই আমি সাজাইছি। আপনি আচ্ছা, যদি দাঁড়ান আমি একটু দেখেন, দেখি। আই ব্যাস। স্পেশালাইজড ইন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ওয়েবসাইট স্পেশালি ফর সাপ্লাই ডগস পেট স্টোরস। আচ্ছা, আপনি বানাইছেন যে ওই যে ডগ পেট এই ধরনের এগুলো সাপ্লাইয়ের জন্য, আপনি নন প্রফিট হিসেবে সাজান নাই। মানে হচ্ছে কি, এই এই জায়গায় 2টা ক্যাটাগরি আছে। হ্যাঁ, আপনার হ্যাঁ। বিভিন্ন রকমের এনজিও আছে বা বিভিন্ন রকম নন প্রফিট প্রতিষ্ঠান আছে। এরা বনের যে পশু পাখি আছে অসুস্থ হয়ে গেলে এদেরকে রেস্কিউ করে, এদেরকে খাবার টাবার দেয়। আমাদের বাংলাদেশে তো আছে অ্যানিমেল রেস্কিউয়ার, তাই না? তো এরকমের বনের পশু পাখি। আমি একটা ওয়েবসাইটে কাজ করছি, মানে একটা ফানি একটা ওয়েবসাইট, আমার আপনার কাছে ফানি মনে হবে। হ্যাঁ, এরা হচ্ছে ওই যে মানে বন্টন নিয়ে তো কাজ করে, আবার সমুদ্রের নিচে যেসব প্রাণী আছে তাদের হেল্প করে। যেমন ধরেন একটা মাছ, সে জালের মধ্যে আটকায় আছে, হ্যাঁ, মানে এই ধরনের, ঠিক আছে? এরা খুঁজা এগুলো ভার করে সমুদ্রের মধ্যে, মানে সমুদ্রের মধ্যে খোঁজে, এদের টিম খুঁজা যে এই প্রাণীটা, এটা মাছ হইতে পারে, কচ্ছপ হইতে পারে, কারোর যদি কোনো সমস্যা থাকে, দেখা গেছে কেউ একজন মাছকে আঘাত করছে, ওই অসুস্থ শরীরটাকে তারা ট্রিটমেন্ট করে, এই ধরনের মানে কত রকমের যে মানুষ আছে। আচ্ছা, ঠিক আছে, আপনি একটু নিচে যান। আপনি এটার কিওয়ার্ড কি নিছেন? কিওয়ার্ড
ভাইয়া এটার এই যে আমি আসলে এইভাবে সাজাইছি, কিওয়ার্ড ওইভাবে সাজাই নাই। আরেকটা যে জব রিক্রুটমেন্টের ওই লোগোটা করছি, ওইটা এখনো পুরোপুরি কমপ্লিট করি নাই। হ্যাঁ, এইটাই করলাম। আর যে অ্যাবাউট দিস গিগ আর কি, ওই গিগে যে আমি ওইভাবে করে করছি। আর একটু নিচে জানতে হলেই আপনাকে আজকে একটু শাসাইতে হবে। হ্যাঁ ভাইয়া, না আর এই যে এইগুলা ওই যে ওদের ওইখান থেকে যে ওরা কি কি প্লাগ ইনের কাজ করবে ওইখান থেকে একটু দেখে আর কি কপি পেস্ট করে করছি। এই এখনো ওই ফেক কোশ্চেন গুলা আমি একটু এগুলা ভাই আমি আসলে বিভিন্ন ঘাটাঘাটি করে তারপরে আর কি করছি। আপু মোট কথা হচ্ছে আপনি আপনার নিজেরা ফাঁকি দিতেছেন। হ্যাঁ, এটা করতে সব মিলে 2 ঘন্টার মতো মনে হয় সময় লাগছে, এর বেশি লাগার কথা না, তাই না? হ্যাঁ, এটা আসলে আমার বেশিক্ষণ লাগে নাই, একটু আগেই আমি করছি বসছি। হ্যাঁ, তাহলে গত একটা সপ্তাহে আপনি কাজ করেন নাই? এটা না ভাইয়া, গত একটা সপ্তাহে আমি একটু বলি, আমি ওই যে আমাকে বলে তো লাভ নাই, আপনি আপনার নিজেকে বলবেন। না ভাইয়া আমি বলি একটু, আমি তো কিছু মাইন্ড করি না। শুনুন, আমি ফাইবার শুধু ঘাটাঘাটি করছি। হ্যাঁ, যে আচ্ছা কিভাবে গিগটা করে কি আর কি, কোন ওয়েবসাইটটা আমি অ্যাকচুয়ালি করতে পারবো। হ্যাঁ, এগুলা নিয়ে আমি অনেকই করছি। আর ওই যে আরেকটা আমি আপনাকে দেখাবো ভাই, আমি যে লোগো বানাইছি আর কি, এইগুলা করছি। আর ওই যে কি বলে অ্যাফিলিয়েট মার্কেটিং এর ওই বিভিন্ন ইনমোশনে অ্যাপ্লাই করছি, এইগুলা নিয়ে ঘাটাঘাটি করছি। ও আরেকটা কাজ করছি ভাই, আপনার ওই রেস্টুরেন্টের যে ওই ওয়েবসাইটটা আমি ওই পোর্টফোলিও থেকে ওই ওয়েবসাইটটা আমি করছি, বানাইছি। আচ্ছা ঠিক আছে, মোটামুটি অনেক কাজ করছেন। আমার কথা হচ্ছে শুনেন, আমার কথা হচ্ছে নিজেকে ফাঁকি দেওয়া যাবে না। আমি আপনাদেরকে না, ঠিক আছে আপনি আমার কথা শুনেন। আমি সপ্তাহে অন্তত পক্ষে একদিন আপনাদের সামনে আসতেছি, আপনাদের সমস্যাগুলো তুলে ধরতেছেন। হাজার হাজার লাখ লাখ মানুষ তাদের সমস্যাগুলো তুলে ধরতে পারতেছে না, এই জায়গাটা তারা পাচ্ছে না, এই প্ল্যাটফর্মটা তারা পাচ্ছে না। আপনারা একটা প্ল্যাটফর্ম পাচ্ছেন যে ভাই আমি একটা কাজ করছি, দেখেন তো হয়েছে কিনা, এটা আমাকে দেখাইতে পারতেছেন, আমি দেখি আমি এটাতে একটু রিভিউ করতেছি। আমি তো আপনাদের ভুলগুলো ধরাই দিতেছি, তাই না? যেমন যে জাহিদ ভাই করছে কি ফ্লায়ার অ্যাড করছে, এটা তো ফ্লায়ার না, মানে এই ছোট ছোট আমি আসলে ওই আমি করছি কি ওই রেস্টুরেন্টের ওইটা আমার এত ভালো লাগছে আপনার ক্লাসটা, ওইটা আমি করছি। আমি কি চাইলে আমি আপনার দেখাতে পারি? না দেখাইতে হবে পুরাটা। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। আমার মনে হয়েছে যে আমি আপনার কাছে চাইতাম ওই ইনবক্সে যে আরো কিছু আমাকে যদি ফিগমা টেমপ্লেট দিতেন, আমি প্র্যাকটিস করতাম বসে বসে। যে আমার মনে হয়েছে যে আমার আরো কাজ শেখা দরকার। হ্যাঁ, তো ওই জন্য এটা শিখতে থাকেন, কাজ শিখতে থাকেন। ফাইবারের এইটা আমার মনে হয়েছে যে আচ্ছা আমি একটু ঘাটাঘাটি করলে আমি পারবো, যেহেতু এটা আমি কিছুক্ষণ আগে তৈরি করছি। আচ্ছা আমি শোনেন, আমার যে কোর্স আছে, কোর্সের পেজের মধ্যে আমি ফাইবারের উপর ভিডিও এখনও আসে নাই, মার্কেট প্লেস নিয়ে আমি আসলে সময় করতে পারতেছি না, সার্বক্ষণিক একটা ক্লায়েন্টের একটা প্যারায় আছি। তো ভিডিও রেকর্ড হচ্ছে, গতকালকে ভিডিও রেকর্ড করছি, আজকেও ভিডিও রেকর্ড করছি, এগুলো এডিট হবে তখন আসবে। হ্যাঁ, এটা আসবে যে এটাই সত্য কথা, আমি এখন একটু চাপে আছি। তো আমি যখনই সময় পাচ্ছি তখনই ভিডিও করতেছি। আর ভিডিওগুলা একটু সময় লাগছে, কিন্তু ভিডিওগুলোকে একবারে ফুললি মানে যতটুকু করা হচ্ছে ততটুকু করে দিচ্ছি। তো আপনাদের রিকোয়েস্ট থাকবে যে আপনারা ওই যে কোর্সের আমাদের কোর্সের ওয়েবসাইটে যে মেন্টরের মধ্যে যেটা আছে আর কি, জি জি ভাই, মেন্টরটাই দেখে করছি। এই যে আমাদের এই জায়গায় কোর্সের মধ্যে ফ্রিল্যান্সিং গাইডলাইনের মধ্যে এখনো পর্যন্ত ভিডিও আসে না। একটা ভিডিও আছে ফ্রিল্যান্সিং গাইডলাইন সেক্টর সফল হওয়ার গাইডলাইন। আচ্ছা দেখা যাচ্ছে না তো। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করি নাই না। এই যে এই জায়গায় ফ্রিল্যান্সিং গাইডলাইন যে এই জায়গায় আছে, যে একটা ভিডিও আসছে, আরও ভিডিও রেকর্ড হচ্ছে, ভিডিওগুলো চলে আসবে। হ্যাঁ আচ্ছা, আমি শেষবারের মতো আবার একটু দেখি আমাদের আর কেউ কি কিছু করছেন দেখবো, নাকি আমি নতুন করে কাজ শুরু করব? আমি একটু শুরু করি মনে হয় না। ভাইয়া গাইডলাইনের ভিডিওটা দেখা যায় না ভাইয়া গাইডলাইনের ভিডিওটা দেখা যায় না। ওয়েবসাইটের ভিতরে গাইডলাইনের ভিডিওটা দেখা যায় না, ফ্রিল্যান্সিং এর ভিডিওটা দেখা যাচ্ছে না। আচ্ছা কে বলতেছেন কথা, আমি একটু দেখে নেই। কে বলতেছেন ভাইয়া? ইফতেখার শাওন। ইফতেখার ভাই না? আপনি ওয়েবসাইটে যখন লগ ইন করবেন তখন মানে ওয়েবসাইটে লগ ইন করতে হবে আপনাকে প্রথমে। ওয়েবসাইটে লগ ইন করলে এই গাইডলাইনের ভিডিওটা আপনি দেখতে পারবেন। লগ ইন করার পরেও দেখতে পারি না ভাইয়া, সব ভিডিও দেখা যায় বাট এটা দেখা যায় না কেন? এইটা কিভাবে আমি বিশ্বাস করি? এইটা দেখেন, এই যে আমি লগ ইন করা আছি। হ্যাঁ, আমি এই জায়গায় যদি ক্লিক করি, এই যে এখন এটা আমি দেখতে পারবো। এই যে চোখ খুলে গেছে। হ্যাঁ আচ্ছা, এই জায়গায় কি মানে ভিডিওটা নাই মনে দিলে না? ও আচ্ছা ঠিক আছে।
তাহলে এই জায়গা থেকে ভিডিও, আমাদের অন্য ভিডিওগুলো কি ঠিক আছে? জি জি সবগুলা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি একটা কমপ্লেন করছেন, তাহলে এটা ঠিক আছে, যুক্তিযুক্ত। আমি এটা দেখতেছি, হ্যাঁ ক্লাসের পরে এটা দেখে দিচ্ছি যে গাইডলাইনের ভিডিওটা কই গেল, আমি এটা ফিক্স করে দিচ্ছি। হ্যাঁ, তো এই জায়গায় ভিডিওগুলো আমাদের চলে আসবে, ভিডিওগুলো দেখবেন। হ্যাঁ, তো রেজাউল বাড়ি ভাই একটু কুইক দেন তো, দেখি কি করছেন আপনি। ওই যে ভাই লিংক দিয়ে দিছি, আমি যেগুলো রিসার্চ করছি সেটাই আর কি দিছি। ওকে গ্রেট। কিওয়ার্ড হচ্ছে এয়ারবিএনবি ওয়েবসাইট, ওইটা নিয়ে কাজ করছি আর কি, এয়ারবিএনবি নিয়ে। আর এগুলা রিলেভেন্ট না, বাট আমি বের করছি যেগুলো কম নিয়ে আর কি, সার্চ ভলিউম কোথায় খুঁজে বের করছেন এগুলা? প্রত্যেকটাই একদম ফাইবার থেকে। আপনি কিভাবে জানলেন যে এয়ারবিএনবি ওয়েবসাইটের সার্চ ভলিউম 404? আমি তো এগুলো পাইছি দেখি তো দিছি। মানে এটা ফাইবারের কোথায়? ও এটা কি মানে সার্চ ভলিউম না তো, এটা তো যে এতগুলো গিগ আছে। হ্যাঁ গিগ যেটা আছে, হ্যাঁ সেটাই। ওকে সরি আমি বলতে ভুল করছি। না না ইটস ওকে, আমি সেটাতে চিন্তা করতেছি। আচ্ছা নিচে যা, সব ওটাটাই কমপ্লিট করছি, যে 10টা টাস্ক দিয়েছিলেন আর কি। মিডিয়াম, আচ্ছা নোটারি, ল, এইচবিএসসি, ক্লিন মেলওয়্যার। আপনি মেলওয়্যার তো ক্লিন করতে পারবেন না এই মুহূর্তে, পারবেন কোনো? না ওটা আমি খুঁজে বের করছি। লজিস্টিক ওয়েবসাইট, মর্গেজ ওয়েবসাইট, চ্যারিটি ওয়েবসাইট, এনজিও, ঠিক আছে। চার্জ ওয়েবসাইটটা বেশ ভালো, এটা মানে কম্পিটিশন কম। চার্জ, হ্যাঁ এইটা আমি এই ধরনের একটা ওয়েবসাইটে কাজ করছিলাম, অবশ্য দেখি তো এটার কি অবস্থা। দেখেন এই যে এটা একটা চমৎকার একটা আইডিয়া, ঠিক আছে। মানে অনেক স্টুডেন্টরা, নতুন স্টুডেন্টরা কিন্তু জানেই না যে এই ধরনের ওয়েবসাইট তৈরি হয়, তাই না? জানে এই ধরনের আমি একটা ওয়েবসাইটে কাজ করছি, এটা কখন খোলা থাকে, কখন কোন পুরোহিত না কি বলে এদের ফাদার, কোন ফাদার আইসা ই করবে, হ্যাঁ এই বিষয়গুলো একবারে ডিটেইল থাকে, কাজ আছে। তো দেখেন এই যে এগুলো কিন্তু লেভেল নাই, এই যে এটা লেভেল নাই, এই যে এটা লেভেল নাই, কাজ আছে। তারপর মানে গিগ দিলে আমার মনে হয় কাজ পাবে। এই যে এটা লেভেল নাই, কাজ আছে। এই যে এটা লেভেল নাই, কাজ পাইছে, ঠিক আছে। এটা সুন্দর একটা। রাজুল ভাই আপনি এই কিওয়ার্ডে কাজ করেন, চার্জ ওয়েবসাইট, ঠিক আছে ভাই। আচ্ছা এরপর ওইটাই করতে দৌড়ছিলাম, তো আমার এয়ারবিএনবি তে অভিজ্ঞতা আছে তো, ওই জন্য এয়ারবিএনবি টা একটু করলাম। আচ্ছা এয়ারবিএনবি একটা খুলে রাখেন যদি ওটাতে আপনার ভালো দক্ষতা থাকে। না ওই একজনের করছিলাম, ওই সেই হিসেবে আর কি মনে হচ্ছিল যে একটু দেখি তো এটা ডিজাইন এ প্রফেশনাল এন্ড ইউজার ফ্রেন্ডলি এয়ারবিএনবি ওয়েবসাইট। আচ্ছা এয়ারবিএনবি এটা তো আসলে একটু দেখি এয়ারবিএনবি ওয়েবসাইট দিয়ে কি বুঝাইছেন আপনি? আছে ওরকম গিগ আছে, এই যেটা হচ্ছে এয়ারবিএনবি, এরা হচ্ছে রুম বুকিং নেয়, ঠিক আছে, হোটেল বুকিং, বাড়ির একটা রুম দুটো রুম এদের মাধ্যমে ভাড়া দিতে পারে, সাপ্লাই দিতে পারে। তো এইটা তো হচ্ছে একটা ওয়েবসাইটের নাম, মানে এই ধরনের ওয়েবসাইটকে কি বলা হয়? বুকিং ওয়েবসাইট। হ্যাঁ ওটা মূল জিনিসটা বুকিং এর। জি, তো যদি আপনি এয়ারবিএনবি ব্যবহার করেন তাহলে আপনি বুকিং ওয়েবসাইটের সাথে অ্যাড করতে পারবেন। হ্যাঁ নিচে আছে দেখেন। এখন এয়ারবিএনবি তো আর মানুষ বানাইতে যায় না, এয়ারবিএনবি কি মানুষ বানাইতে যায়? দেখি তো এটার সার্চ ভলিউম আছে নি, বা মানুষ সার্চ করেনি এয়ারবিএনবি। সার্চ ইনস্টেড অফ আল ডেভেলপ হোটেল বুকিং, এই যে দেখেন হোটেল বুকিং, রেন্টাল, ট্যুর, ট্রাভেল, এয়ারবিএনবি কোলন, এই যে এয়ারবিএনবি কোলন লিখছে, হ্যাঁ সরাসরি কিন্তু এয়ারবিএনবি নাই, সরাসরি কেউ এয়ারবিএনবি বানাইতে আসবেও না। এয়ারবিএনবি কোলন আপনি এটা ইউজ করতে পারেন, এয়ারবিএনবি কোলন। আপনি কি আমার কথা বুঝতে পারছেন আমি কি ধরছি? আমি বুঝতে পারছি ভাই, আমি ক্লিয়ার। এয়ারবিএনবি তো একটা ওয়েবসাইটের নাম না, বুঝতে পারি নাই। হ্যাঁ একটা ওয়েবসাইটের মানে এটা একটা কোম্পানি। জি জি। হ্যাঁ তো আপনি সরাসরি এটা বানাবেন কিভাবে? এই ধরনের সার্ভিস দিতে পারেন, যেমন আপনি এটাকে কোলন করে দিতে পারেন, বা হোটেল বুকিং এর জন্য এরকম ওয়েবসাইট বানিয়ে দিতে পারেন। ঠিক আছে, গিগে ছবি আছে ওটা দেখলেই দেখেন, ওখানে ওজন্য ক্লিয়ার করে দিয়েছি। আচ্ছা আপনাদের কারোর গিগ কিন্তু কমপ্লিট হয় নাই। আচ্ছা আপনারটা একটু ভালো করে দেখি আপনার এটা গিগ কমপ্লিট হয়েছে কিনা। আপনার কি হইলো? এই যে এটা টাইটেল কমপ্লিট হয় নাই। ডিজাইন এ প্রফেশনাল, ডিজাইন প্রফেশনাল, ইউজার ফ্রেন্ডলি, এই তিনটা ওয়ার্ডের কোনো ভ্যালু নেই আমার কাছে। আচ্ছা এগুলো কি আপনার কিওয়ার্ড? এটুকু আপনার কিওয়ার্ড? বুঝি নাই ভাই, না বুঝেই বলছি সত্যি। আজকে তৃতীয় ক্লাস আপনাদের এটা বোঝানোর জন্য, ঠিক আছে।
তবে উপকার হচ্ছে মনে হয়, তাই না? ক্লাসে উপকার হচ্ছে না? উপকার না হলে তো এত দূর আসতে পারতাম না। না, এই যে এইটুকু কিন্তু কোনোভাবেই আপনার কিওয়ার্ড না। আপনার কিওয়ার্ডটা রাখতে হবে প্রথম দিকে। আপনি তো এসইও বুঝেন, তাই না? জি বুঝি। তো এসইও বুঝলে তাহলে মানে আপনি এসইওর মতো করেই করবেন যে আপনার যে কিওয়ার্ডটা থাকবে, কিওয়ার্ডটা প্রথমের দিকে নিয়ে আসবেন, ডিজাইন এ প্রফেশনাল ইউজার ফ্রেন্ডলি, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু আপনার কিওয়ার্ডটাকে প্রথম দিকে নিয়ে আসবেন। হ্যাঁ, আর আর ভুল বুঝতে পারছি আমি। এরপর হচ্ছে আর ইউ Airbnb হোস্টিং লুকিং, মানে তো Airbnb হোস্ট looking to evaluate your property online space, a specialized in design professional and user friendly website specially tailored. এগুলো এই জায়গায় একটু আপডেট করতে হইব। হুকটা ঠিক হয় নাই, হুক অফারগুলো এটা আপনি একটু আপডেট করে নিয়েন। হ্যাঁ, আমি এগুলো দেখি কাস্টম ডিজাইন, আচ্ছা Airbnb, আচ্ছা এটা ঠিক আছে। আপনি ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস দিবেন, রেসপন্সিভ ডিজাইন দিবেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করবেন, সিকিউর বুকিং ইন্টিগ্রেশন, ঠিক আছে, এটা ফাইন। অ্যানালাইটিক্স সেটআপ, এটাও ঠিক আছে। হাই কোয়ালিটি ভিজুয়ালস, মানে ছবি টবি ভালো করে দেবেন। হ্যাঁ, এগুলো সব ঠিক আছে, কিন্তু হুকটাকে একটু আপডেট করতে হবে। প্যাকেজ নেম ব্রোঞ্জ, সিলভার, প্লাটিনাম, এটা ঠিক আছে, ফলো করছেন। 70 বেসিক প্যাকেজ ব্রোঞ্জ, এটা মনে হয় $80 নিচে মনে হয় অ্যাড করা যায় না, আপনি একটু দেখে নিন। হ্যাঁ, আমি এটা আন্দাজে দিছি। ঠিক আছে। এফএকিউ ঠিক করতে হবে, একটু আপডেট করতে হবে। হ্যাঁ, জি মোটামুটি ঠিক আছে। আচ্ছা একটু একটু দেখতে পারবেন লাক্সারি প্রিমিয়াম ওয়েবসাইট? একটু লিঙ্কটা পাঠান। মানে এমনি সার্চ করে যদি সার্চ করেন যদি ফাইবারে লাক্সারি প্রিমিয়াম ওয়েবসাইট, লাক্সারি প্রিমিয়াম ওয়েবসাইট, এটা প্রিমিয়াম তো কিবোর্ড না, লাক্সারি লাক্সারি এইটা এবং এইটা লাক্সারি প্রিমিয়াম ওয়েবসাইট, এটা কোন কোম্পানির জন্য বা কাদের টার্গেট করে? এটাতে আমি গিয়ে দেখবো যে একবারেই কি কম, আমি গিয়ে দেখবো যারা, হ্যাঁ একটু দেখেন এই নিকটা কিরকম হয়। আচ্ছা, আই উইল ক্রিয়েট লাক্সারি এন্ড প্রিমিয়াম ওয়েবসাইট। আচ্ছা, কেউ যদি যে একটা লাক্সারি প্রোডাক্ট নিয়ে, আইফোন নিয়ে, একটা ল্যাম্বরগিনি পোর্শ গাড়ি নিয়ে, আচ্ছা বুঝতে পারছি, ওয়েবসাইট বানাইতে চায়, এরকম অনেকজন করে। আমি কি ইন্টারেস্টেড হইলাম এটা। আই উইল ক্রিয়েট লাক্সারি এন্ড প্রিমিয়াম ওয়েবসাইট। না, এটা তো সুন্দর, এই যে 8টা অর্ডার তার কিউতে আছে, এটা ভালো না? আচ্ছা, সে হচ্ছে টপ রেটেড। আচ্ছা, আমি দেখতেছি এটা তার কিন্তু কোনো র্যাঙ্ক নাই। হ্যাঁ, আমরা যদি তার এই জায়গায় যাই, সে লাস্ট কাজ পাইছে কবে? হুম, 2 মাস আগে একটা, 1 সপ্তাহ আগে একটা, ঠিক আছে। আর রেটগুলো ভালো না, লাক্সারি বা প্রিমিয়াম এই ওয়েবসাইটগুলোতে যে একটা ল্যাম্বরগিনির ওয়েবসাইট বানাবে, সে তো আর $80 দিয়ে বানাবে না, বুঝেন নাই? এবার $80 আছে, ওগুলো $1200 ওয়েবসাইট। এই যে উপরেরটা যেরকম লেভেল ছাড়াই এসে গেছে সার্চ রেজাল্টে, এটা তো লেভেল নাই। হ্যাঁ লেভেল, এটা তো লেভেল নাই। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এই জায়গায় গিগ একবার কম হতো না, ঠিকই তো আছে। সেটাই আমার কাছে এটা ইন্টারেস্টিং লাগলো যে অনেকগুলো গিগ স্টিল যাদের কোনো লেভেল নাই তারাও এসে গেছে সার্চ রেজাল্টে। এই ব্যাপারটাই হচ্ছে আপনাদের ক্রিয়েটিভিটি। হ্যাঁ, যে আপনারা খুঁজতেছেন, হ্যাঁ, কিওয়ার্ডগুলো খুঁজতেছেন লাক্সারি অ্যান্ড প্রিমিয়াম, ঠিক আছে। আমি তো নিজেও আইডিয়া করতে পারি যে লাক্সারি অ্যান্ড প্রিমিয়াম দিয়ে আসলে কোনো গিগ থাকতে পারে, আসলে আছে গিগ একটা, চাইলেই তো খুলতে পারেন। তাহলে একটা কোন ভাই জানি বলতেছিলেন কথাটা, রাজাউল আমিন ভাই, মুহিবুল্লাহ কামাল ভাই, আপনার যে গিগগুলো আছিল আগে 4টা গিগ ক্রিয়েট করছিলেন, যে ওইগুলোর কি অবস্থা বলেন তো? ওইগুলো অনেক ইমপ্রেশন হইতেছে কিন্তু ক্লিকস হইতেছে না।
ক্লিকস উইথ যেটা ইমপ্রেশন। বুঝলাম যে আমি যেহেতু কোনো চেঞ্জ করিনি, আমি ওভাবেই রেখে দিছি। আচ্ছা একটু করেন তো, স্ক্রিনটা শেয়ার করেন তো আমাদের, আপনার ফাইবার প্রোফাইলটা একটু দেখান। জি আমি আমার শেয়ারটা বন্ধ করতেছি। ওকে, দেখতে পাচ্ছেন? হুম 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 সো আমি এগুলা কিছুই করি নাই। একটু আপনাকে ড্যাশবোর্ডে আরেকটা যান। অনেকগুলো ইমপ্রেশন আসতেছে কিন্তু আপনার ক্লিক আসতেছে। আপনার কি এই অ্যাকাউন্ট একবারে নতুন ছিল নাকি আগে ক্রিয়েট না, করছেন? এটা আগে ছিল। ওকে। আমার আপওয়ার্কেও ছিল অ্যাকাউন্ট, ফাইবারও ছিল। ওই যে ক্লিকস আসতেছে তো 7টা একটা শুধু মানুষ অর্ডার করতেছে। এটা অনেক এই ক্লিকস গুলো অনেক আগে আসছে। আমি জাস্ট একটা কোয়েশ্চেন করি, ক্লিকস মানে কি আমার প্রোফাইলে যে ভিজিট করছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনার এই গিগটা সে ওপেন করে দেখছে, হ্যাঁ, পড়ালেখাগুলো পড়ছে, পড়ে তার ভালো লাগে নাই, সে চলে গেছে। ওই যে হেলথ কেয়ার, এই যে ভাই মহিবুল্লাহ ভাই, আমি কিন্তু আপওয়ার্ক থেকে কাজ পাচ্ছি। আপওয়ার্ক থেকে কাজ পাচ্ছেন? জি, আপনি একটু দেখাই। আচ্ছা এই জায়গাটা আমরা একটু শেষ করি ভাই। জি শিওর। আপনি এই যে দেখেন বিল্ড হেলথ কেয়ার ডক্টর ডেন্টাল ক্লিনিক ওয়েবসাইট যেটা, হ্যাঁ, এটাতে কিন্তু আপনার কিছু কিওয়ার্ড র্যাঙ্ক করছে, যার জন্য আপনি ইমপ্রেশন পাচ্ছেন এবং আপনি ক্লিকও পাচ্ছেন। হ্যাঁ, আপনি এখন এই কিকটাতে একটু বেশি ফোকাস করে টাইটেলটাকে যদি কোনোভাবে ইমপ্রুভ করা যায়, টাইটেলটাকে ইমপ্রুভ করেন, আর ডেফিনেটলি ছবিটাকে আর একটু ইমপ্রুভ করবেন। হ্যাঁ, 3টা ছবি তো ব্যবহার করা যায়। প্রথম ছবিটাতে আপনি একটু বড় করে জাস্ট আপনি যে সার্ভিসটা দিতেছেন ওই সার্ভিসটাকে ফোকাস করবেন। এরপরের ছবিটাতে মানে স্লাইড করলে পরের ছবিটাতে আসবে যে আপনি এই সার্ভিসে সে কী পাবে এই বিষয়টা উল্লেখ করবেন। হ্যাঁ, পরে আপনি চাইলে 1-2টা সাইটের কাজ দেখাই দিতে পারেন। মানে এই গিকটাকে আপনি এখন একটু ইমপ্রুভ করেন, যেহেতু এটাতে টুকটাক কিছু ইমপ্রেশন আসতেছে, কিছু ক্লিক আসতেছে, কিন্তু মানুষ আপনাকে এটা পছন্দ করতেছে না। একটু পছন্দ করলেই হয়তো আপনাকে অর্ডার করা শুরু করবে। ঠিক আছে, এটাকে একটু আপডেট করেন। আচ্ছা আপনি আপনার আপওয়ার্কটা একটু দেখান তো, কী অবস্থা দেখি। মেসেজ আছে তো দেখ একটা। জি আমি কথা বলতেছি ক্লায়েন্টের সাথে। আমি 2টা অলরেডি, এটা অনেক আগে। হ্যাঁ আমি এইটা আজকে রিভিউ পাইলাম, সুন্দর রিভিউ দিছে। ওয়েবসাইট এটা কি ওয়ার্ডপ্রেস ট্রান্সলেশন ইস্যু। জি, সো ওর একটা বাগ ছিল WooCommerce ওয়েবসাইটে। আচ্ছা, তো ওটা আমি ফিক্স করছি। আচ্ছা WooCommerce তাহলে তো আপনি তো না, আসলে WooCommerce আমি জানি না এমন কিছু। এখন ক্লায়েন্টরা আমাকে সিলেক্ট করে যখন কাজ দিছে, তখন আমি গুগলে সার্চ করে সলিউশনগুলো পেয়ে যাই। হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার, আপনি সারা দুনিয়া সব জানবেন না, এটা স্বাভাবিক। কাজ পাওয়ার পর এটা ফিক্স করা যাবে। সো আমি সার্চ করি, আমি যেই প্রবলেমটা দেখি ওটা আমি জাস্ট গুগলে গিয়ে সার্চ করে এবং সলিউশন পেয়ে যাই, ইউটিউবে সলিউশন পেয়ে যাই। ওইটা আচ্ছা এই মানে এই ওয়ার্ডপ্রেস WooCommerce কি আপনি আগে থেকে জানতেন ভুল ভাই? না, ওয়ার্ডপ্রেস আগে জানতাম না, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করিনি, আপনার সাথেই শেখা। তাই আপনার ক্লাস থেকে? হ্যাঁ জি। আচ্ছা আমাদের আমি ওয়েব ডেভেলপমেন্ট আগে করতাম, আমি ওইটা মনে হয় HTML CSS দিয়ে করতেন না? আর আজকে যে কাজটা করছেন এর জন্য তো আপনাকে এক লাইনও কোড লিখতে হয় না, লিখতে হয়েছে কোনো? না এক লাইন কোড লাগে। তাহলে বাকি স্টুডেন্টদের জন্য এটা একটা ইন্সপিরেশন। আচ্ছা আপনি আপনার মেসেজ ক্লায়েন্টের সাথে কি এখন নতুন সাইটের কি সাইট নিয়ে দেখাইলে তো কোনো সমস্যা হবে না? না সমস্যা হবে না। মেসেজ এগুলো সেই ক্লায়েন্টকে খুঁজে পাসওয়ার্ড রিসেন্টলি কোনো পাসওয়ার্ড দূরে আছে। আচ্ছা আমি মুভ করেন না, এই জায়গায় থাকুন, পাসওয়ার্ডের ইস্যু যেহেতু নাই। পাসওয়ার্ডগুলো উপরে আছে, ওটা না দেখে। ওকে গ্রেট। এটা কি হায়ার হয়েছে? এটা হায়ার হয়ে গেছে। ইন্টারেস্টিংলি এই ইন্ডিয়ান ক্লায়েন্টটা আমাকে শুধু $5 সে করছে। আমি আপনার
কি বলবো $5 কাজ আমি 2 দিন ধরে করতেছি। তো তার সে আসলে সে যে ডিসক্রিপশন দিছে এটা খুবই লেম একটা ডিসক্রিপশন। হ্যাঁ, আমি সেই ডিসক্রিপশন দেখে আমি কাজটা নিলাম, কিন্তু এখন সে অনেক কাজ দিতেছে, অনেক কাজ। এটা হচ্ছে আর আমি ভালো রিভিউর জন্য, হ্যাঁ আমি ভালো রিভিউর জন্য করেও যাইতেছি, আর কিছু বলতেছি না। আর কিছু টুকটাক কাজ আছে। হ্যাঁ, আপনি তার ওয়েবসাইট কিছু রিভিউ নেন, একটু কষ্ট করেন, কিছু রিভিউ নেন, এইটাই আপনার জন্য সম্বল। ওর জন্য আমি শান্তভাবে রিভিউ নিচ্ছি। এবং এই স্টিফেন মোরলে, এই অস্ট্রেলিয়ান একটা ক্লায়েন্ট, এনার সাথে কালকে থেকে কাজ করতেছি। ইনি আমাকে প্রথমে বললো ডোমেইন এন্ড হোস্টিং সেট আপ করে দিতে, হোস্টিংগার থেকে করে দিলাম। তারপর হোস্টিংগার থেকে ডোমেইন হোস্টিং, আপনি কি অ্যাফিলিয়েট কমিশন নিছেন? না না, নেই। ওয়াই ডিডন্ট? কত ডলার হোস্টিং কিনছে? আমি মানে আমি তাকে গাইড করছি, সে কিনছে। ওকে, সমস্যা নেই, আপনি তাকে গাইডই করবেন, আপনি তাকে লিংক দিবেন যে এটা লিংক দেইনি, আমি লিংক দেইনি। পরে মানে কথা হলো যে ওই স্ট্রেসে কিছুই মনে নেই, আর আমার তো লিংক নাই। ভাই আপনার লিংক নাই? লিংক আপনাদের গ্রুপের অনেকের আছে, আমি বলবো না আমার লিংক দেন, বাট আপনাদের এই জায়গায় অনেক স্টুডেন্টের লিংক আছে হোস্টিংগারের, তাদের লিংক ধরাই দিতে পারতেন, একটা উপকার হইতো। $100 হোস্টিং কিনলে মোটামুটি $60 মতো কমিশন পাওয়া যায়, বুঝতে পারছেন? ওকে। আচ্ছা ভাই, এখানে লিংক শেয়ার করলে কোনো সমস্যা হবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনের সময়? হ্যাঁ, তারপর কমিউনিকেশনের সময় লিংক শেয়ার করা যাবে, হ্যাঁ, যদি সে আপনাকে হায়ার করে, হায়ার করার পরে, হায়ার করার আগে লিংক শেয়ার করা যাবে না। ইনি আমাকে, যে এই অস্ট্রেলিয়ান ক্লায়েন্টটা আমাকে প্রথমে ডোমেইন হোস্টিং এর কাজ এবং টুকটাক এডিট করে দিলাম, সেটআপ করে দিলাম ওয়ার্ডপ্রেস। তারপর সে এখন বলতেছে আমার জন্য ওয়েবসাইট বানাতে। তো সে আমাকে বলতেছে যে $30 করে দিতে। আমি বললাম যে নরমালি ওয়ান সিঙ্গেল পেজ ওয়েবসাইট হলো $80, আমি $30 কম হয়ে যায়। তখন বাড়াইতে বললাম, আমি রেট বলি নাই, তাকে বাড়াইতে বললাম, সে বাড়ায় $40 দিল। যেহেতু এটা আমার ফার্স্ট এলিমেন্টারের কাজ, আমি নিয়ে নিলাম। ওকে, গ্রেট। তার মানে আরো একটা কাজ পাইছেন আপনি? জি, সো এই তা আমাদের সাথে সেকেন্ড মাইলস্টোন। আচ্ছা, আজকে পাইছি, আজকে আপনার সাথে এই ক্লাসে জয়েন করার আগে। ও আচ্ছা, তার মানে সেলিব্রেশন টাইম এখনো পাস হয় না, মানে আমাদের সাথে সেলিব্রেশন করবেন না? আমি ওয়েবসাইটে কিছু কাজও করছি, নাকি একটু দেখাইতে পারি? নামটা হলো, আচ্ছা এখন দেখান, তখন এখন দেখান না। ওকে, এটা ভিডিও রেকর্ড হচ্ছে, তো এটা পাবলিকলি চলে যাবে, তখন তারা ওয়েবসাইটে হিট করতে পারে। হ্যাঁ, তো মহিবুল্লাহ কামাল ভাইকে কংগ্রাচুলেশন যে তিনি কাজ পাওয়া শুরু করেছেন। মহিবুল্লাহ কামাল ভাই তো আমাদের ফার্স্ট বেসের স্টুডেন্ট ছিলেন মেবি, না? জি। ওকে, গ্রেট। আচ্ছা, আরেকটা টিপস আপনাদের শেয়ার করে আজকের ভিডিওটা শেষ করব। আমি নিজে একটা গিগ রিসার্চ করতেছি। রিসার্চ করতে বলতে ওই যে আমি বললাম যে আমি একটু প্রেশারের মধ্যে আছি, আপনারা দেখবেন যে আমার ক্লায়েন্ট মেসেজ করে রাখছে, হ্যাঁ, এই যে ক্লায়েন্ট বসে আছে, কিন্তু আমি আসলে কানেক্ট হতে পারতেছি না। তো আমি আপনাদের সাথে শেষ করে আমি তার সাথে কানেক্ট হব, ঠিক আছে? তার সাথে কানেক্ট হব আপনাদের সাথে শেষ করে। তো আমি একটু ব্যস্ততার মধ্যেই আছি, তো ব্যস্ততার মধ্যে থাকলেও কাজটা করতেছিলাম। আমি একটা কিওয়ার্ড রিসার্চ করতেছি, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস বাগ ফিক্স। হ্যাঁ, এইটা একবারে বাগটাতে আসলে নতুনরা কাজ না করাটা বেটার, যদি একটু স্কিল থাকে সেটা ভালো। এইটা মানে একটু টেকনিক্যাল ইস্যু থাকার কারণে এই জায়গাটা অনেকে অ্যাভয়েড করে যায়, কিন্তু এই জায়গায় আপনার অনেক কাজ, অনেক গিগ মোটামুটি ভালোই। আর হচ্ছে বিভিন্ন রকমের এরর, ধরেন ফ্যাটাল এররের কথা যদি বলি, এইগুলো হয়। এই যে গিগ গেছে কইমা, বুঝতে পারছেন? কিন্তু অর্ডার কিন্তু অনেক বেশি। ক্রিটিক্যাল এরর, হোয়াইট স্ক্রিন, ফ্যাটাল এরর, দেখছেন? দেখা যায়? স্ক্রিন দেখা যায় না ভাই, স্ক্রিন তো দেখা যাচ্ছে। তোর মিয়া বল, দেখা যাচ্ছে তো? দেখা গেছে। ওকে, গ্রেট। অর্ডার কিন্তু প্রচুর, তাই না? দেখা যায় $15। আমরা একটু ভিতরে ঢুকি, দেখি আসলে সে সব কাজ $15 করে কিনা। স্ট্যান্ডার্ডে এসে $30, প্রিমিয়ামে এসে $100। একটা বাগ ফিক্স করে দিলে যদি $100 বা $30 পাওয়া যায়, এটা খুব সিম্পল ব্যাপার। বাগ ফিক্স করতে খুব বেশি একটা সময় লাগে না। আবার অনেক সময় বাগ ফিক্স করতে আসা ওয়েবসাইটের মানে ক্লায়েন্টের সাথে ক্লায়েন্টকে রিডিজাইন বা বিভিন্ন রকমের সাজেশন করা যায়। তোমার হোস্টিংয়ের সমস্যা, তোমার ওয়েবসাইটের থিমের সমস্যা, তোমার প্লাগইনের সমস্যা, তোমার থিম বাদ দিয়ে নতুন থিম ইন্টিগ্রেট করতে হবে, এই ধরনের মানে রিস্ক অ্যানালাইসিস করে তাকে ইমপ্রুভ দিলে, মানে রিপোর্ট দিলে সে আপনার সাথে কাজ করতে চাইবে।
আমি একটা এক্সাম্পল যদি দেই, আমি আমার আপওয়ার্ক অ্যাকাউন্টে ঢুকি। তার সাথে আমার কথা চলতেছে, হ্যাঁ। ওফো, ইউজার নেম, ও আপনি তো জানেন এটা কোন ওয়েবসাইটের, সুতরাং ইউজার নেম পাসওয়ার্ড জানি না, লাভ নাই। দেখালে কোনো জায়গায় দেখা যায় কিনা। আচ্ছা, তার সাথে আমার প্রথম কাজ হয়েছিল, তার একটা ই কমার্স ওয়েবসাইট আছে। ই কমার্স ওয়েবসাইটে আমি ইলেকট্রো থিম সে মেনশন করে দিছে যে ইলেকট্রো থিমে একটা সমস্যা হচ্ছে, বাগ ফিক্স। আমি তাকে বাগ ফিক্সের জন্য একবার খুব কম রেটে, কত মনে হয় যে অ্যারাউন্ড $20 ভিতরে ছিল প্রপোজালটা। তো আমি প্রপোজালে অ্যাপ্লাই করলে সে আমাকে অ্যাকসেপ্ট করে নেয়, হ্যাঁ। এরপর সে আমাকে বলছে যে তুমি দেখো সমস্যাটা কি। আমি সমস্যা খুঁজে বের করলাম, তার সমস্যা হচ্ছে তার এই থিমটা অনেক পুরনো হয়ে গেছে, এই থিমটা একটু আপডেট করতে হবে। তো জাস্ট একটু রিপোর্ট দিছি, রিপোর্ট দেওয়ার পর সে আমাকে পেমেন্ট করে দিছে এবং এখন বলতেছে আপডেট করবে। আপডেট করলে তো আমাকে আবার $300 দিতে হবে। তো পরবর্তীতে ফাইনাল তার সাথে $200 আমি কাজটা আছে, থিম চেঞ্জ করে দেবো, নতুন থিম আপডেট করে দেবো, আর বাকি টুকটাক যে রিডিজাইন আছে রিডিজাইনের কাজগুলো করে দেবো। তো করে দেওয়ার পর তারপরে এই একটা ওয়েবসাইট করে দিলাম। এরপর সে আমার কাজে সন্তুষ্ট হয়ে তা আমার আরও 2টা ওয়েবসাইট বলতেছে, কখন তুমি আরও 2টা ওয়েবসাইট বানাই দাও, তুমি আগে একটা ওয়েবসাইট $200 করছো, এখন তুমি আরও 2টা ওয়েবসাইট তুমি আমাকে $300 বানাই দাও। সে আমাকে বলছে কখন তুমি $300 বানাই দাও, জাস্ট এই রকমের এই ওয়েবসাইট হবে, বা একটা ওয়েবসাইটকে আরেকটা ওয়েবসাইটে কপি করা যাবে। তো পরবর্তীতে আরও 2টা ওয়েবসাইট বানাই দিলাম, $300 কত হইলো 300, আবার এদিক হচ্ছে 200, $500 হয়ে গেল। কাজটা কিন্তু নিয়েছিলাম প্রথমে অ্যারাউন্ড $20, এমনই মনে $20 কম ছিল আর কি, $20 কম, কিন্তু $20 কমে কাজটা নিয়ে কিন্তু আমি তার কাছ থেকে মোর দ্যান $500 ইনকাম করে ফেলছি। তো এরকমের আপনি যখন ক্লায়েন্টের সাথে কাজ করতে যাবেন, ছোটো কাজ হইলেও পরবর্তীতে তার কিন্তু আরও কাজ থাকে, সেই কাজগুলো কিন্তু আপনি করতে পারেন। সে এখন ঝুলে আছে, আমাকে আরও প্রায় 24 ঘন্টা আগে মেসেজ দিচ্ছে, আমি তার কাজ করতে পারতেছি না, আজকে করে দেবো, আপনাদের ক্লাস শেষ হলে আমি এই ক্লায়েন্টের কাজ করে দেবো। ওকে, আমরা যেটা শুরু করতেছিলাম এই ফ্যাটাল এরর নিয়ে, হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের বাগ ফিক্স নিয়ে। কারো যদি কনফিডেন্ট থাকে সেক্ষেত্রে এরকমের একটা গিগ আপনি তৈরি করতে পারেন। দেখেন আমি কি করছি, এটা আমার কিওয়ার্ড, ফিক্স ওয়ার্ডপ্রেস ইস্যু, দেখছেন, দেখা যায়? জি ভাই, এটা আমার কিওয়ার্ড না? আমি এইটাকে একবার সবার সামনে নিয়ে আসছি, ফিক্স ওয়ার্ডপ্রেস ইস্যু ফার্স্ট। ক্লায়েন্টের ইমপ্রেশনটা কেমন হবে যে সে ওয়ার্ডপ্রেসের ইস্যুটা ফার্স্ট ফিক্স করে দিবে। এরপর আমি আরও কিছু ক্রিটিক্যাল কিছু কিওয়ার্ড অ্যাড করে দিচ্ছি, ক্রিটিক্যাল এরর, ফ্যাটাল এরর, হোয়াইট স্ক্রিন অ্যান্ড মোর, সবগুলোই হচ্ছে আমার কিওয়ার্ড, শুধু এই মোর কথাটা ছাড়া। ছোট্ট করে একটা ডেসক্রিপশন লিখছি, দেখেন কি লিখছি, এই জায়গায় কিন্তু আমি কিওয়ার্ড ঢুকে দিচ্ছি, ডু ইউ হ্যাভ প্রবলেম উইথ ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লাইক ক্রিটিক্যাল এরর, ফ্যাটাল এরর, হোয়াইট স্ক্রিন, এই জায়গায় কিন্তু আমার 3টা কিওয়ার্ড ঢুকে গেছে এবং প্রথম লাইনের মধ্যে, তাই না? আই এম হিয়ার টু ফিক্স ওয়ার্ডপ্রেস ইস্যুস কুইকলি, লেটস মেক ইউর ওয়েবসাইট ওয়ার্ক পারফেক্টলি টুগেদার। ছোট করে লিখছি না? হিয়ার ইজ দ্য হোয়াট আই ক্যান ডু। আমি তার জন্য ওয়ার্ডপ্রেসের ইস্যু ফিক্স করতে পারবো। দেখেন একটা কাজ একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা এটা আপনাদের কাজে লাগবে। দেখেন এইটা একটা কিওয়ার্ড এবং এইটা একটা কিওয়ার্ড, দুইটা কিওয়ার্ড কিন্তু দুইটা কিন্তু কাজে একই, তাই না? দুইটা কিওয়ার্ডের জন্য ইও চেঞ্জ হয়ে গেছে। দুইটা কিওয়ার্ড কিন্তু আমি এই দুইটা কিওয়ার্ড কিন্তু এই আমার টাইটেলে ব্যবহার করতে পারবো না, পারবো? একই রকমের দুইটা কিওয়ার্ড কি আমি টাইটেলে ব্যবহার করতে পারবো না? তাইলে আমি টাইটেলে যেটা আমার কাছে ভালো লাগছে আমি এটা ব্যবহার করে দিছি, ঠিক আছে। এরপরে এই যে কিওয়ার্ডটা এটাকে বলা হয় সিনোনিমের মতো আর কি, হ্যাঁ, যে রিলেভেন্ট কিওয়ার্ড যেটা আছে, রিলেভেন্ট কিওয়ার্ডটা কিন্তু আমি এখানে ঢুকাই দিতে পারি। ঢুকাইছি না? আমি কিন্তু এখানে ওয়ার্ডপ্রেস বাগ ফিক্স দেই নাই, এই যে জায়গায় দিচ্ছি ফিক্স ওয়ার্ডপ্রেস ইস্যু ফার্স্ট, এখানে দিচ্ছি ফিক্স ওয়ার্ডপ্রেস, আচ্ছা এটা ফিক্স ওয়ার্ডপ্রেস ইস্যু, ওয়ার্ডপ্রেস বাগ ফিক্স, আমি এটা এই জায়গায় দিয়ে দেবো। আমি যদি এই জায়গায় ইস্যু দিয়ে থাকি, এটা এই জায়গায় দেবো, হচ্ছে রিলেভেন্ট কিওয়ার্ড আমি ব্যবহার করতেছি, তার দুইটার যেইটা লিখেই আমার ক্লায়েন্ট সার্চ করুক না কেন আমাকে পাওয়া যাবে, তাই না? এরপর হচ্ছে এলিমেন্টর মানুষ সরাসরি এলিমেন্টর এরর লিখে সার্চ করে,
সরাসরি এলিমেন্টর এরর লিখে সার্চ করে, তো ওয়ার্ডপ্রেস ম্যালওয়্যার রিমুভাল লিখে সার্চ করে, কমার্স বাগ ফিক্স লিখে সার্চ করে, তারপর হচ্ছে ওয়েবসাইট আপডেট লিখে সার্চ করে, এই সবগুলোকে আমি এই জায়গায় প্রায়োরিটিতে রাখা। এরপরে দেখেন আরও কী কী সমস্যা আছে, এই সমস্যাগুলো আমি তুলে দিছি। এরপর কেন আমাকে চুজ করা উচিত, এরপর হচ্ছে আমি আমার যেই কী বলে এটা প্রাইসিংটা প্যাকেজ সাজাইলাম, আর বাকি কাজগুলো আসলে করার সুযোগ পাই নাই, করে ফেলবো। তো আপনারা যখন গিগ সাজাইবেন একটু দেখেন তো একটু সুন্দর লাগতেছেন আপনাদের কাছে, এবং অর্থগুলো দেখছেন, চেষ্টা করছি কিওয়ার্ডগুলো, আর আপনি যে কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন, আমি জায়গা থেকে এই 5টা কিওয়ার্ড ব্যবহার করব, 1 2 3 4, এই 4টা কিওয়ার্ড ব্যবহার করব বা 5টা কিওয়ার্ড ব্যবহার করব, এবং 5টা কিন্তু ওয়ার্ডপ্রেস এরর সম্বলিত। আর এই এক একটা কিওয়ার্ড অন্তত পক্ষে 2বার, এবং বেশি না, অন্তত পক্ষে 2বার করে ব্যবহার করব। এতে করে কিন্তু আমার অনেকগুলো কিওয়ার্ড এই জায়গায় আমি এই যে দেখেন এই জায়গায় কিন্তু অনেক, এগুলো কিন্তু অন্য কিওয়ার্ড, এগুলো কিন্তু আমার টাইটেলে নেই, বাট এগুলো কিন্তু আমার এরর মানে রিলেভেন্ট, আমার এই কাজের রিলেভেন্ট, বাট এখানে নাই, আমার কিওয়ার্ডে নাই, বাট এগুলো লেখে কিন্তু মানুষ সার্চ করে। সুতরাং এই বিষয়গুলো আমি উল্লেখ করে দেবো। এটা নিয়ে একটু ভিডিও বানাবো, ভিডিও বানানোর জন্য কিওয়ার্ডটা রিসার্চ করতেছি, খুব শীঘ্রই ভিডিও পাবেন। জি ভাই, এইটা কি ভিডিও বানাবেন? হ্যাঁ হ্যাঁ, ভিডিও বানাবো। নইলে টেক্সট গুলো লাগতো, ওরকম দেখে বানাইতাম, আমরা একটা নকল করবো না, বাট আইডিয়া নেবো। আপনি সার্চ করা শুরু করেন, আপনাদের হাতেই তো কত আইডিয়া, আপনাদের হাতে 100 ওয়েবসাইটের ক্যাটাগরি দিয়ে দিছি, তাই না? ওই জায়গায় কত আইডিয়া যদি ভাই ব্যবহার করেন, এই জায়গায় কিন্তু অনেক কাজ আছে। কিন্তু ভাইয়া সব ক্যাটাগরিতে কিন্তু ওই মানে যা দেখলাম যে কাজ নাই না আপু, এর জন্যই তো আপনি রিসার্চ করবেন। এই যে রেজাউল আমিন ভাই, রেজাউল বারি ভাই একটা বের করছে চার্লস ওয়েবসাইট, হ্যাঁ ওই যে ওনার চার্জের জন্য যে ওয়েবসাইট, হ্যাঁ এটা তো খুব সুন্দর একটা নিশ, এটা তো আমি জানতাম না। আমি এই ওয়েবসাইটে কাজ করছি, আরও অনেক আগে কাজ করছি, কিন্তু এইটা যে এই জায়গায় পাওয়া যাবে বা আমার হয়তো তাৎক্ষণিক মাথায় ছিল না, কত রকমের ওয়েবসাইটে কাজ করছি। তো এটা সুন্দর একটা নিশ, তো এই নিশে আপনারা কাজ করতে পারেন। ওই জায়গা থেকে খুঁজবেন, সার্চ করবেন যে এই রিলেটেড আসলে সার্চে কাজ আছে কিনা। এখন দেখেন, আগে কিন্তু আমি আপনাকে বললে 2 ঘন্টা একটা গিগ লিখে ফেলতে পারতেন, তাই না? এখন আপনি কিন্তু মাহমুদ আপু শুনতে পাচ্ছেন অবশ্যই, তাই না? এখন কি 2 ঘন্টা গিগ করতে পারবেন? না 2 দিন লাগে। আপনি ছবি সহ গিগের ইমেজ সহ করতে যাই তাহলে 2 দিন সময় লাগবে। আগে কি করতেন? আগে কিন্তু 2 ঘন্টা গিগ তৈরি করে ফেলতে পারতেন, তাই না? জি জি। এখন সময় লাগে কেন? ওই যে ভাবে রিসার্চ করতে হয়। জি, রিসার্চ করাটা বুঝা গেছেন, এর জন্য আপনাদের সময় লাগে। তো এইভাবে আপনারা একটু কন্টিনিউ করেন, রিসার্চ করেন, রিসার্চ করে একটা গিগ সুন্দর করে পাবলিশ করে এরপরে আমরা এই গিগটাকে মার্কেটিং করব। ঠিক আছে? পাবলিশ করার পরে এই গিগটাকে মার্কেটিং করব। আমরা নেক্সট ক্লাসে সম্ভবত চেষ্টা করব একটা গিগ প্র্যাকটিক্যালি কেউ একজন সুন্দর করে একটু সাজায় নিয়ে আসেন, যেন তার গিগটা আমরা ক্রিয়েট করতে পারি। আর আমি যেটা রিসার্চ করতেছি এটা দিয়ে আমি একটা গিগ পাবলিশ করে দেব, এবং সেটা ভিডিও রেকর্ড করব, আমি আপনাদেরকে দিব। আচ্ছা ভাইয়া, আমি ওই দিন ফাইবার একটা দেখলাম, এক মানুষের 8টা গিগ আছে একই নামের, একজন পারসনকে 8টা গিগ খুলতে পারে। এটা তো আমি গত ক্লাসে বলছি, ওই যে ফাইবারের লেভেলিং সিস্টেম। আপনি যখন কোনো লেভেল থাকবে না তখন আপনি 4টা গিগ খুলতে পারবেন, যখন লেভেল 1-এ যাবেন তখন মেবি 10টা গিগ খুলতে পারবেন। আপনি লেভেল 1-এ গেলেই আপনি 10টা গিগ খুলতে পারবেন, ওই ব্যক্তি তো 8টা খুলছে আর 2টা খুলতে পারবে, সমস্যা নাই তো। আচ্ছা, আজকের ক্লাসটা শেষ করব, কারোর কোনো কোশ্চেন আছে? এতক্ষণ তো আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করছিলাম।